ক্যান্সারের কারণ। ঘরের বাইরে ঘুরছিল, সন্দেহ হলো, ধরে নিয়ে এলাম। দাদা, এটা পলিটিক্স। প্রথমে ওই দেখো, একে ছেড়ে দাও। ঠিক আছে, ছেড়ে দে একে। তোকে তো ছেড়ে দে একে, ছেড়ে দে। নমস্কার। বসুন। কামন কামন কামন। দাদা, ও রবীন্দ্র আমাদের এরিয়ায় এসছে। পার্টির কাছে হাই কমান্ডের অর্ডার এসছে, দাদাকে যেভাবেই হোক জিততে হবে এবার। এখানে একটা সিট মাত্র বাকি আছে, একবার দাঁড়িয়ে পড়ো তো ব্যাস। আর রবীন্দ্র আমাদের অপোজিটে আছে। ওই গৌরীশঙ্কর থাকলে ইলেকশনে জেতা মুশকিল হবে। হ্যাঁ দাদা, আমারও এটাই মনে হয়। ওই, আমিও আন্দাজ লাগাতে পারি। ও কিছু করার আগেই মেরে ফেল ওকে। এবার আপনি অবশ্যই জিতবেন, আমার বিশ্বাস। এতদিন পর্যন্ত রবীন্দ্র আমাদের বাধা হয়ে দাঁড়িয়েছিল। তোমার মাথা উঁচু করে দাঁড়াতে হয়, তবে ওই চেয়ারটা তোমায় পেতে হবে, আর নয়তো ছিনিয়ে নিতে হবে। যদিও কোনো গুন্ডাগার্দি করে। গুন্ডাগার্দি করে এবার জিততে পারবে না, এই জন্য আপনাকে দাঁড়াতে বলছি। তাড়াতাড়ি করবেন না। রবীন্দ্র কি শান্ত হয়ে বসবে নাকি? বসবে না, শুয়ে পড়বে। এই মনে হয় ঘরে কেউ ঢুকেছে, চলো দেখি। দাদা দাদা, পুলিশকে ফোন করে দিয়েছি, ও এখনই আসবে।
এটা একটু তোলতো। এই নাও। শোনো রামু, আমি তোমার উপর বিশ্বাস করি। ওকে সিধে জেল পাঠাবার জন্য তোকে ওপরে যেতে হবে। তোকে আমি দেখে নেব। ওই আমার উপর অ্যাটাক করেছে ওই গৌরী শঙ্করকে আমি জেল পাঠিয়ে দিয়েছি। ওর ভাইকেও যদি ওপরে পাঠিয়ে দিই তাহলে আমার আর আমার পলিটিক্যাল ফিউচারের মাঝখানে কেউ আসবে না। ওকেও মেরে ফেল। দাঁড়া দাঁড়া দাঁড়া, ধর ওকে, ধর ধর ধর। এই দাঁড়া। এ দেখ, তোর আর আমার কোনো শত্রুতা নেই। তোর দাদা তো এখন জেল চলে গেছে। আমার কথা শোন, তুই আর তোর সব বন্ধুরা যারা পার্টির জন্য কাজ করে, তোরা সবাই আমার সঙ্গে এসো। নিজের বাচ্চার মতন রাখবো। কি বলছিস? আমার ভাইকে জেলে পাঠিয়ে এখন গল্প শোনানো হচ্ছে? যতক্ষণ পর্যন্ত আমার প্রাণ আছে ততক্ষণ আমি তোকে বাঁচতে দেবো না। ঠিক আছে, মেরে ফেলে কে। ঠিক আছে, তোর কথাই শুনে নিচ্ছি। তুই যেমন বললি না, ওরকমই করব। তোর প্রাণ এখানেই আছে না? এখানেই আছে না প্রাণ? এই, একে নিয়ে রেলওয়ে ট্র্যাকে ফেলে দে। ঠিক আছে দাদা। আমার নাম যেন কোথাও আসে না। হাবলদার, কাপড়টা সরাও। এটা অ্যাক্সিডেন্ট নয় দাদা, একে ওই রবীন্দ্রই মেরেছে। मेरे फेलो के मार डालो से। ও চুপচাপ বসবে না। ও তো জেলে আছে। জেলে থাকলে ও ভীষণ ডেঞ্জারাস লোক। কে জানে, হয়তো ও জেলের ভেতরে আমাকে মারার প্ল্যান করছে। এর জন্য ওর উপরে নজর রাখা জরুরি আছে। তোমরা সবাই একটু সাবধানে থাকো। ঠিক আছে দাদা। হ্যাঁ। দাদা, প্রীতি এসেছে। ওকে ভেতরে পাঠা। এসো প্রীতি, আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। কেন দাদা? প্রীতি, আমি চাই যে এবার তুই হস্টেলে থেকে পড়াশোনা পুরো কর। হস্টেলে থেকে? হ্যাঁ প্রীতি, আমার পলিটিক্সে আসার পর থেকে এখানে আমার অনেক শত্রু হয়ে গেছে। আমায় তো ওরা কিছু করতে পারবে না, কিন্তু তোকে যদি কিছু করে ফেলে, এই জন্য তোর এখান থেকে দূরে থেকে পড়াশোনা করাই ঠিক থাকবে। ঠিক আছে তো? তোমার ইচ্ছে দাদা। হ্যালো, হ্যাঁ 1 মিনিট। তুই গিয়ে তোর কাপড়গুলো প্যাক করে নে, কালকেই তোর বেরোতে হবে। ঠিক আছে। এই শোনো, মানছে না ও, তাহলে মেরে ফেলো কে। করবে কি আর আমার রাজা, কি আছে তোর ইচ্ছা রে, রাস্তা মায়া দেখে করছিস তুই ইশারা। তুই
আমায় পাগল করে মনে তার ছুঁয়েছিস যে হে, 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 তুই কি করেছিস আমাকে, আমি যে বেহুশ হয়েছি রে, আমায় পাগল করে মনে তার ছুঁয়েছিস যে, ভেবেছি ভালো ছেলে যাকে সে তো একাবারা রে, আমার এই দেহের প্রতি মেরে দিয়েছিস রে, কাছে আমার এসে সেজে আদ করে আমাকে, আমার গালে মিষ্টি ধরে চাপ দেয় কে, আইয়ো রামা আইয়ো রামা আইয়ো রামা আইয়ো রামা আইয়ো রামা আইয়ো রামা তুই কি করেছিস আমাকে, আমি যে বেহুশ হয়েছি রে, আমায় পাগল করে মনে তার ছুঁয়েছিস যে। এসেছি কাছে আমি, তুই আমায় আপন করে নে, আমায় স্পর্শ করে কাছের মানুষ ভেবে কাছে আমায় টেনে নে, চড়াই শরীর নেশা আজ লাগছে যে মজা, শোন মোর রাজা তুই কোথাও না যা, এসে আমাকে ধরে নে, এত কেন কষ্ট দিস রে, আগুন লেগেছে আমার শরীরে নিভিয়ে দিয়েছে, তুই কি করেছিস, তুই কি করেছিস, তুই কি করেছিস আমাকে, আমি যে বেহুশ হয়েছি রে, আমায় পাগল করে মনে তার ছুঁয়েছিস যে। কিভাবে বল তোদের, হায় কত জল সহ্য করি, বেচেনি করে কষ্ট যদি করেছ শেষে আমায়, এসেছে রাত নতুন আর আছে কথা মাসি, ছাড় আমাকে কোথাও যাস না আমাকে সঙ্গে নিয়ে, এত কেন কষ্ট দিস রে, আগুন লেগেছে আমার শরীরে নিভিয়ে দিয়েছে, তুই কি করেছিস, তুই কি করেছিস, তুই কি করেছিস আমাকে, আমি যে বেহুশ হয়েছি রে, আমায় পাগল করে মনে তার ছুঁয়েছিস যে, ভেবেছি ভালো ছেলে যাকে সে তো একাবারা রে, আমার এই দেহের প্রতি মেরে দিয়েছিস রে, কাছে আমার এসে সেজে আদ করে আমাকে, আমার গালে মিষ্টি ধরে চাপ দেয় কে, আইয়ো রামা আইয়ো রামা আইয়ো রামা আইয়ো রামা আইয়ো রামা আইয়ো রামা। পাপা কি হলো বাবা, খারাপ স্বপ্ন দেখেছো? না বাবা, স্বপ্ন ভালোই ছিল, আমরা সবাই মন্দির যাচ্ছি। আচ্ছা, সব ফ্যামিলি না তুমি একলা? সবাই বাবা, সবাই একসঙ্গে গিয়েছিলাম। আহা, কলেজ যাওয়ার প্রথম দিনই কত ভালো একটা স্বপ্ন তুমি এলো। চুপ করো, ওর মন্দিরে যাওয়া কি কাশিতে স্নান করার স্বপ্ন কেন আসবে, এর তো মেয়েদের সঙ্গে নাচ করার গান করার স্বপ্নই আসবে। হ্যাঁ, আমার দাদা তো খুব গুড বয় বাবা। তোমায় কে বলেছে? এই বলেছে। কে বলেছে তো, এর কথা মানবে না। তোমরা মানো বা না মানো, আমার ছেলে গুড বয়। এই জন্য তোমার বাবার নাম রেখেছো। ওকে গুড বয়, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, কলেজ যাওয়ার সময় হয়ে গেছে, তুমি চলো এখন। তাড়াতাড়ি তৈরি হয়ে নে। এ কি জুতো? নতুন জুতো নিয়েছি বাবা। আরে এ প্যান্টটা ছেঁড়া কেন? লেটেস্ট ফ্যাশন বাবা,
দাদা এটা নিজেই কেটেছে। ওহো, নতুন প্যান্টে ইঁদুরে কাটার মতো কেন ছিঁড়েছো? হ্যাঁ, ফ্যাশন টিভিতে দেখে ডিজাইন করেছি বাবা। লাইফস্টাইলেও এত ভালো ডিজাইন পাওয়া যাবে না। আরে বা কি লেটেস্ট কথা বলতে লেগেছো। কি বলছো? এটা লেটেস্ট ফ্যাশন নয়। এই জুতো আর এই প্যান্ট পরে কলেজে গেলে তো একে পড়াশোনা করা স্টুডেন্ট কেউ বলবে না, কোনো আত্মীয়জনের ডোনেশন চাইতে এসছে বলে সবাই ওকেই ভাববে। ছাড়ো না, কি বলছো ঠিক তুমি? কথাই বলছি আমি। হ্যাঁ। আরে অভি, তোর লাইফস্টাইলকে বদলে ফেলে ভালো জামা কাপড় পরে নে, কলেজ যাচ্ছিস। যদি তুমি বলো তাহলে আমি বিনা কাপড়েই কলেজ যাব। আরে আমার বুদ্ধিমান সোনা, এত অ্যাডভান্স কালচার আমার চাই না, নর্মাল কাপড় পরেই চলো, সময় হয়ে গেছে। এই মেয়েরা আসছে। ইডিয়েট। ওয়াও কি সলিড টাচ করলো। ওয়াও এ শুনুন, বলুন। প্রিন্সিপাল সাহেবের রুমটা কোথায় আছে? কেন স্যার? অ্যাডমিশন নিতে এসেছি। আপনি কলেজে অ্যাডমিশন নেবেন? আমাকে দেখে অ্যাডমিশন নেবো মনে হচ্ছে। এই যা এখান থেকে, ইডিয়েট। হ্যাঁ ঠিক আছে, হয়ে যাবে। মে আই কাম ইন? ভেতরে তো এসেই গেছো। এসো এসো মুকেশ, বসো। এসো এসো বসো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং অভি, টেক ইউর সিট। হাউ আর ইউ? ফাইন স্যার। কি হলো, আজ বাপ বেটা দুজনে একসাথে এসেছো? কি করব, তুমি হঠাৎ করে প্রিন্সিপাল হয়ে গেছো, আর আমার ওকে অ্যাডমিশন করাতে হবে, সেই জন্য তোমার কাছে চলে এলাম। ভেরি গুড ভেরি গুড, ফাইল লেখাও তোমার। কিন্তু এই ব্যাপারের জন্য তোমার আসার দরকার ছিল না, ছেলে এলেই হতো। নো প্রবলেম। তুই তো ভালো করে জানিস, ছোটবেলা থেকে ওর সমস্ত দায়িত্বই আমি নিয়েছি, এতে আমি নিজে প্রচন্ড খুশি হই। ব্যাংকের সময় হয়ে গেছে, এখন আমি আসছি। ব্যাংক তুই ছাড়বি না। ওকে অভি, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ তুমি স্যার। গিয়ে ফিসটা ভরে ওকে স্যার। আরে রে রে রে, আরে কি করছিস, কি করছিস এটা? হাই মামু, হাই, আই এম অভি। আই এম চন্দ্রু। বাই দেবে, এরা সবাই আমার বন্ধু। নমস্কার নমস্কার। নমস্কার। নাম ভালো মামু। মামু, এ কথা কেন? হ্যাঁ মামু, এইবারে 3 বছরের জন্য দুজনকে দুজন দেখতে হবে না। ওহো। আরে মামু, তুই কখনো এলিফ্যান্ট ওয়াক দেখেছিস? তুই কখনো র্যাট ওয়াক দেখেছিস? দেখেছি। এবার তোদের দুজনকে এলিফ্যান্ট ওয়াক দেখাচ্ছি, ওই দেখো। সরে যাও, আরে বাবা, পাড়িয়ে দেব। এ, এই সবাইকে নিচে ফেলে পাড়িয়ে দেব, বুঝলে? আরে বাপ রে, ওই বাবা। ওকে নেক্সট। এই হোয়াট আর ইউ ডুইং? প্রীতি। প্রীতি, হ্যালো প্রীতি, 1 সেকেন্ড। কি হয়েছে, এত তাড়াতাড়ি আমার নামও জেনে ফেললে? দরকার ছিল কি দরকার ছিল? তোমার ডিটেলস জানার জন্য। ইউ? হ্যালো, তোমার ফর্মে যে ডিটেলস দিয়েছিলে সেটা সম্পূর্ণ নেই, তোমাকে ক্যাশ কাউন্টারে রাখছে। এটা তো প্রথমেই বলতে পারতে। বললাম তো এখনই, নাটক দেখো। নিজেকে নিজে খুব বড় ভাবে। ওয়েলকাম গার্লস এন্ড বয়েজ, আজ থেকে তোমাদের নতুন চ্যাপ্টার শুরু হবে। কখন শেষ হবে ম্যাডাম? যখন তুমি ডিগ্রি পাস করবে তখন। মে আই কাম ইন ম্যাডাম? ইয়েস, কাম ইন। এখানে এসো, এখানে বসো মামু। এই এত চেঁচামেচি হচ্ছে কেন? সাইলেন্স, সাইলেন্স। ডিয়ার স্টুডেন্টস, সমুদ্র পার করার জন্য যেমন শিপের দরকার হয়, সেরকমই জীবন কাটানোর জন্য ফ্রেন্ডশিপের দরকার হয়। ফ্রেন্ডশিপের কারণে জীবনের সমস্ত প্রবলেম সলভ হয়ে যায়। লাইফ ইজ বিউটিফুল, মেক ইট থটফুল। ডিয়ার স্টুডেন্টস, আমার নাম স্বাতি, আমি কেমিস্ট্রির লেকচারার। এবার তোমরা তোমাদের পরিচয় দাও। আমার নাম কোটি রাজবংশ। কোটি রাজবংশ? হ্যাঁ। আমাকে 1 লাখ তো দেবে না? বাবাকে জিজ্ঞাসা সিট করবো। ডাউন। নেক্সট। মাই নেম ইজ সুরজ। সিট ডাউন। নেক্সট। আমার নাম শুধু মধু। শুধু মধু? হ্যাঁ হ্যাঁ, শুধু মধু। শুধু মধু ছেড়ে দাও। নেক্সট। আমার নাম চন্দু কুমার বীর চক্রবর্তী। থামো থামো, মেগা সিরিয়াল চাই না, একটা এপিসোডই যথেষ্ট। থ্যাংক ইউ ম্যাডাম। নেক্সট, নেক্সট, নেক্সট। সাইলেন্স, সাইলেন্স, সাইলেন্স। সরি ম্যাম, মাই নেম ইজ অভি। সিট ডাউন। নেক্সট। প্রীতি ম্যাম? ও তো তোমার নাম, এটা তো বলে দিয়েছে। সিট ডাউন। ডিয়ার স্টুডেন্টস, আজকের সময় তো কেবল পরিচয়ই চলে গেল। ওকে স্টুডেন্টস, উই উইল মিট ইন নেক্সট ক্লাস। খিদে পেয়েছে মামু, চলো যাই কিছু খেয়ে আসি। এ অভি, অভি দাঁড়া না, দাঁড়া বাবা, আমি আসছি। ওরে বাবা, আরে হ্যাঁ, আরে রে 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 রে, এই মিস্টার, হ্যালো,
হ্যালো মিস্টার। ও মাই গড! হ্যালো হ্যালো হ্যালো, কি হচ্ছে? আমি এসব জেনে শুনে করিনি। মেয়েদের দেখে খুব বেশি নাটক করছে। এ তো খুব ভাগ্যবান ছেলে, সুযোগ পেলেই মেয়েদের সাথে মজা নিচ্ছে। চলো আমি তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। আরে না না, আমি এরকমই প্লিজ চলো, আমার কথা শোনো, চলো। দাদা 1 মিনিট, এই আমি তুই এক্ষুনি কোথায় আসছি। যাচ্ছিস? এই চন্দু, এ কি হলো তোর চন্দু? চন্দু, আমার আসার আগে তুই ওপরে চলে গেলি চন্দু। এ কি হলো তোর? সরি স্যার। ম্যাডাম, তোমার অ্যাক্সিডেন্ট করার জন্য কি আমার বন্ধুই মিললো কি? এছাড়া আমার আর পৃথিবীতে কেউ নেই। এটা তুমি কি করলে? তুই মেয়েটার পা কেন ধরছিস? কি করছো? তুই এখানে আয়। আরে আরে, এটা কি করলে আরে তুমি? কি ম্যাডাম? করছিস রে? জেনে শুনে করিনি। ম্যাডামের পাকে বিরক্ত করিস না, আমার কাছে আয়। আয় 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 আয়, শুয়ে পড় শুয়ে পড়। আবি তুমি এখানে দাঁড়াও, চন্দুকে মার লেগেছে, একটু দেখে আসি। তুইও। চন্দু, এই এই তুই শোন না চন্দু, সব নাটক করছে। এটা কি করলেন ম্যাডাম আপনি? এই এই কি করছো, কি করছো? তুই আয় তুই আয়। আই সরি। চন্দু, ওঠ রে। ম্যাডাম, এরা নাটক করছে, আপনি টেনশন নেবেন না। আমি জানতাম তোমরা এটাই করবে। ম্যাডাম, আপনার কি নতুন অ্যাডমিশন হয়েছে? Yes, আমি লেটে জয়েন করেছি। তোমার লেট হওয়ার জন্য আমি ফ্ল্যাট হয়ে গেছি। কোন ক্লাসে আছো? বিএসসি ফার্স্ট ইয়ার। রিয়েলি? তাহলে তো আমাদেরই ক্লাসে। এই চুপ কর রে। কলেজে কেউ নতুন এলে এরা এইভাবে ওয়েলকাম করে, আপনি চিন্তা করবেন না। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। ওয়েলকাম। গুড জোক। আরে ডলার? কি খুঁজছো? আমার গলার চেনে একটা ডলার ছিল। চেন তো আছে, কিন্তু ডলার কোথায় পড়ে গেছে? চেন আছে, ডলার পড়ে গেছে। দাদা, দাদা হ্যাঁ, কোথা থেকে এনেছো এটা? কি ডলার। প্রথমেই তোর এটা চোখে পড়ে গেল? এমন ভয় পেয়েছো যেন তোমায় পুলিশে ধরেছে? পুলিশ ধরুক, কিন্তু তোর নজর যেন না লাগে। ছাড়ো, এটা বলো, ডলার গোল্ডের না? পিওর গোল্ড পেয়েছি আমি। জানি না কার হবে। ছেড়ে দাও, তুমি এত ব্যস্ত কেন হচ্ছ? আরেকটা কিনে নিও। আরেকটা কিনে দেওয়ার মতো আমার মা নেই না। তাহলে ওই ডলার? মারা যাবার 1 সপ্তাহ আগে আমার মা আমাকে প্রেজেন্ট করেছিল। অনেক খরচা করেও অন্য ডলার তো কিনে নেওয়া যায়, কিন্তু ওর মধ্যে আমার মার ভালোবাসা আর তো ফেরত আসবে না। সরি প্রীতি, ওটার মূল্য কতখানি তা আমরা আজকে বুঝতে পারলাম। এর দাম আমি বলতে পারবো না। সব জিনিসের পিছনে কিছু না কিছু সেন্টিমেন্ট তো আছেই বোন। ওটা তো জানি না দাদা, কিন্তু ওই মেয়েটার সেন্টিমেন্ট তোমার কাছে এসে গেছে। এই এখানে কি খুঁজছিস? আমার ডলার হয়তো এখানেই কোথাও পড়ে গেছে। অন্য কোথাও পড়েছে বোধহয়, এখানে খুঁজে কি হবে? চল চল চল। এর মানে এটা প্রীতি। আমি এই কলেজের সিনিয়র, তুই জুনিয়র। প্রথমে আমার জুতো পালিশ কর, তারপর ডলার নিয়ে যা। Yeah!
কোথায় যাচ্ছিস? দাঁড়া। অভি কি করছিস? র্যাগিং এর নামে গুন্ডাগিরি করছে। তোদের সব করার কি দরকার? ছাড় না, ছাড় বলছি। তুই চল এখান থেকে, চল। দেখ অভি, এই কলেজে ওদের থেকে বেকার স্টুডেন্টস আর কেউ নেই, তুই ওদের সঙ্গে কেন ঝগড়া করছিস? আমি ডলারের জন্য ঝগড়া করছিলাম। কার ডলারের ব্যাপারে বলছিস তুই? প্রীতির। আমি ওকে দিতে গিয়েছিলাম, ও আমাকে ভুল বুঝে চলে গেছে। আরে যাবে কোথায়, হস্টেলই তো যাবে। এই ডলার তোকে প্রীতিকে দিতে হবে, তাই তো? প্রীতি প্রীতি প্রীতি, ওখানে সূর্য থাক কিংবা চাঁদ, ওখানে বড় বড় দেওয়াল অবশ্যই হোক না, 7 সমুদ্র পার করে আজ রাতে তোকে লেডি হস্টেলে ঢুকতে হবে। তুই একদম ভয় পাস না, সিধে ভেতরে চলে যাস। আমি যেটা বললাম সেটা মনে রাখিস, তোর বুদ্ধিকে আজ কাজে লাগা। সিধে হস্টেলের ভেতরে জায়গা তোর যা করার করে নে, কিন্তু আজ রাতের ভেতরে এই কাজ পুরো হয়ে যাওয়া উচিত। এই চেঁচালে মেরে ফেলবো, বুঝেছিস? তুমি এখানে কেন এসেছো? তোমাকে রেপ করার জন্য। কি? কি নয়, রেপ করব। চুপচাপ যদি আমার কথা শোনো, তাহলে আমি আমার কাজ শেষ করে এখান থেকে চলে যাব। আমি হাত জোর করছি, আমাকে ছেড়ে দাও। তোমাকে ছাড়ার জন্য নয়, তুমি আর তোমার সুন্দরতাকে 5 স্টার চকলেটের মতো খেয়ে যাব। অভি, অভি ছেড়ে দে ওকে, আমি বলছি যা ছেড়ে এখান দে থেকে। ওকে, এক্ষুনি ছেড়ে দে, ছেড়ে দে বলছি। এই যা এখান থেকে। অভি ছাড় ওকে, ছাড় বলছি। অভি ছেড়ে দে, ছেড়ে দে বলছি, প্লিজ ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, রানী, ছেড়ে দে বলছি। রানী। ছাড়। এই রানী, তোর কি হয়েছে? ছেড়ে দে বলছি। রানী, তোমার কি হয়েছে? কালকে আমি শুনেছিলাম, এখন স্বপ্নেতে ও তোমাকে রেপ করতে চলে এলো। তুমি পাগল হয়ে গেছো আমার নাকি? কথা শোনো, আমার ঠাকুমা বলতো এরকম স্বপ্ন সবসময় সত্যি হয়। তোমার ঠাকুমাকে আমি মেরে ফেলবো। ও তো অনেক আগেই মরে গেছে। তাহলে ওনার বদলে তোমাকে মেরে ফেলবো। আমার যাই হোক না কেন, তোমার যেন কিছু না হয়। অভির বন্ধুদের কথা শুনে আমার মনে হয়েছিল যে তারা হোস্টেলে নিশ্চয়ই আসবে। এত রাতে কি কথা বলছো তুমি? কোনো রিকোয়েস্ট নয়। কে তুমি? এত রাতে কি দরকার মেয়ের সাথে তোমার? একবার যদি প্রীতিকে ডেকে দাও, আমি 1 মিনিট কথা বলেই চলে যাব। মানে এত রাত্রিরে রেডি হোস্টেলে এসে একটা মেয়েকে ডেকে নিয়ে আসবো দালাল ভেবেছো আমাকে? এখন যদি পুলিশকে ডাকি কি হবে জানো তো? এরকম করবেন না ম্যাডাম, প্লিজ ম্যাডাম। আই মিস্টার, এই সময় লেডিজ হোস্টেলে এসে এরকম চিৎকার করতে তোমার লজ্জা হয় না? এক্সকিউজ মি, এটা আমি তোমাকে দিতে এসেছিলাম। শাট আপ। রাস্তার যে কোনো লোকের কাছ থেকে গিফট নেওয়ার মতো এমন ভিখারি আমি নই। কলেজে অ্যাডমিশন নেওয়াই যথেষ্ট নয়, মিনিমাম কমন সেন্সটাও হওয়া দরকার। যেখানে মেয়ে দেখবে ব্যাস তার পিছন পিছনই চলতে থাকবে। ছি ছি, এরকম আমি অনেক দেখেছি। একটু বুদ্ধিমান লোকও এরকম বাজে ব্যবহার করে না। গেট আউট ফ্রম হিয়ার, আই সেড গেট আউট। অভি, কি রে? কালকে তুই এত বড় রিস্ক নিয়ে হস্টেলে গিয়ে ডলার দিয়ে এসেছিস, কিন্তু কোনো রিয়াকশন নেই, রেসপন্স নেই। মনে হয় ডলারটা ওই মেয়েটা ছিল না। এই এরকম কথা বলিস না, ওই ডলারটা ওরই ছিল। চলো চলো আগে চলো, আগে চলো। টিকিট 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 প্লিজ। এভিআর কলেজ 4 টিকিটস। হ্যাঁ টিকিট। এভিআর কলেজ 4 টিকিট। কি ব্যাপার, দুজনের কাছে 500 নোট? কি তোমার কাছে খুচরো নেই? আমার কাছে যা পয়সা আছে সব বিলিয়েও তোমাকে দিতে পারবো না। ম্যাডাম প্লিজ টিকিট। এটা কি? এ নাও টিকিট। শুনুন, বাস থেকে নাম্বার পরেই আপনাদেরকে খুচরো দিব। ওকে। এটা কি কথা, দুজনের পয়সা পরে দেবে বলছো? এক্ষুনি দুইজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আপনি একটু চুপ করুন। ঠিক আছে ঠিক আছে। পণ্ডিত দি কেমন আছেন? ফালতু কথা বন্ধ রেখে নিজের কথা বলো। আমার কথা কি বলবো? দাঁড়াও 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 দাঁড়াও। উত্তর দিকে একটু ঘুরে একটু দক্ষিণ দিকে এসো, এবার বলো। থিয়েটার বানাবার জন্য বলেছিলাম না? বানিয়েছি তো। সময় শুভ আছে, এবার চালু করে দে বলেছিলেন। বলেছি, করেছিলাম না? এখন কি হলো? আমি কি করে বলবো, তুমি বলো না। আমি আর কি বলবো, প্রথম দিনই একটা লোক মরে গেল। হ্যাঁ,
ও থিয়েটারে সিনেমা দেখছিল, ওর ফোন এলো 1 কোটি টাকা লটারি লেগেছে। হ্যাঁ। শুনেই উপর থেকে পড়ে গেছে। এটা তো ভালো কথা। এটা ভালো কথা কি, হ্যাঁ। ওই দিন থেকেই থিয়েটারে লোক আসা বন্ধ হয়ে গেছে। এটাকেও বিক্রি করতে পারছি না। তবে একটা কাজ করো, বলো কি করব? সিনেমা হলটাকে পুরো ভেঙে দিয়ে ইস্ট ফেসিং করে বানাও, ভালো হবে। জিতুর জন্য ইস্ট ফেস। ইস্ট ফেসিং? হ্যাঁ। ওর টাকা কে দেবে? ওই টপকে যাওয়া দেবে। কিন্তু ও তো মরে গেছে না। ওর কাছে 1 কোটি টাকা লটারি টিকিট তো আছে। আমিও ঠিক এই ভেবেছিলাম, তো পুলিশ আসার পর জানতে পারলাম এই লোকটার আগে পিছে কেউ কাঁদার নেই। এই জানতে পেরেই পুলিশ টিকিট নিয়ে নিয়েছে। মধু, পৃথিবীতে শুধু আমি ধোকাবাজ নয়, অনেক ধোকাবাজ আছে। আরে বাবা কি বলছো? সত্যি কথা বলছি। সত্যি? সত্যি কি বলেছে? সত্যি বলো তো, একদম সত্যি। সত্যি বলছো না? বিশ্বাস না করলে পরীক্ষা করে নাও না। বেটা সুরেশ, মারা গেছিস? সুরেশ মরে যাবে, লিখে নাও। ওকে স্যার। আরে বাবা পণ্ডিত, আপনি সাধারণ মানুষ নন। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও যাও। আমি সুরেশকে নিয়ে আসছি। পাগল। শোনো মধু। ইয়েস স্যার। আমাদের বাস্তুতে এত বাধা পড়ে চলছে কেন বুঝতে পারছি না। 2 দিন আগে একটা হোটেল খোলালাম, সেখানে 100 লোক খাবার খাওয়ার জন্য মরে গেল, হোটেল বন্ধ হয়ে গেল। আর এখানে সিনেমা হলও বন্ধ হয়ে গেল। এই গড়বড় কেন হচ্ছে? কিছু নয় স্যার, হ্যাঁ। আপনি যদি সেটিং এ থাকেন কিছু নয়। এই কথা? হ্যাঁ স্যার। তবে ব্যবস্থা করো। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। যারা বাস্তু জ্যোতিষ বলে সেই রবি শাস্ত্রী আপনি? না, আমি ওর অ্যাসিস্ট্যান্ট। গুরুজি ভিতরে আছে। ও হ্যাঁ হ্যাঁ বলুন। নমস্কার শাস্ত্রীজি। কি সমস্যা হয়েছে? বিয়ে হয়ে 3 বছর হয়েছে। হ্যাঁ। যখনই আমি বিছানা যাই আমার বউ আমাকে দেখে পড়ে যায়। তোমার উপর? না, নিচে। নিচে পড়ে যায়? হ্যাঁ গুরুজি। আচ্ছা, তোমার বেডরুম কোন দিকে আছে? পূর্ব দিকে। হ্যাঁ, তো এই কথা বলো। ভালো হয়েছে, তোমার উপরে না পড়ে নিচে পড়ে যায়। একটা কাজ করো তুমি। বলুন। তুমি তোমার এই বেডরুম ভেঙে উত্তর দিকে বানিয়ে নাও। হ্যাঁ। খুব ভালো হবে। থ্যাংক ঠিক ইউ আছে? গুরুজি। হ্যাঁ। মধু। ইয়েস স্যার। কমান। তোমার সেবার কথা শুনে অনেক আইডিয়া আসছে। এ তো আপনার ট্যালেন্ট। হ্যাঁ হ্যাঁ, ওয়ান মোর প্লিজ। বাইরে মর্ডার করে এইখানে এসে যোগা করছে। কি হয়েছে? রবীন্দ্রকে মেরে দিয়েছিস? না দাদা, 4 বার চেষ্টা করেছি, কিন্তু ও কোনো রকম বেঁচে দিল্লি চলে গেছে। এই কথা বলার জন্য এইখানে এসেছো? আপনি কোনো চিন্তা করবেন না দাদা, রবীন্দ্র এখান থেকে পালিয়ে কোথাও যাবে না। তাড়াতাড়ি আপনার বেল নিয়ে নেবো দাদা। যাও यहाँ से। ও এসি রুমে বসে মজা করছে আর मैं यहाँ जेल में गर्मी से सड़ रहा हूँ। তুমি আমার বেল নেবে এটা আমার বিশ্বাস হয় না, আর আমি জেলের বাইরে আসবো এটা বিশ্বাস হয় না। যাও যাও এখান থেকে। তোমরা ওই রবীন্দ্রের মৃত্যুর খবর আর আমার বেলের পেপার সঙ্গে নিয়ে আসবে, না হলে। বিহারি দাদা, ওকে মারার জন্য আমি রাস্তা খুঁজছি। हाँ, रास्ता पे गेची। हम अपना भाई की मौत पे कैसे रोता हूँ वैसे ही वो ससुरा भी रोना चाहिए। और बुन के मेरे फेलो, एक बार तुमरा जाओ जाओ एखान থেকে। अरे वाह, सुपर। এই ওখানে কি দেখছিস? সেখানে দেখ না। দেখছি তো। আহা, আরে ফেল না, ফেল। রানী, এই নাও। এই বললাম না, ঠিক আছে। এই বল দে না, বল দে। আরে আমাকে দে না, আমাকে দে। এই এদিকে দেখা বন্ধ করে বল পাও। অভি, অভি, হঠাৎ কি হলো তোকে অভি? কিভাবে পড়ে গেলি? আরে বল না অভি, কিভাবে পড়ে গেলি? এই আমার কিচ্ছু হয়নি। আরে এমন পুলিশটা চুপচাপ পড়ে থাক। অভি, কি হয়েছে?
হসপিটালে নিয়ে চলো না। পড়ে গেছে, কি বলবো আর আমি। এবার কোনো মেয়ে যদি বুকে হাত রেখে ঘেসে তাহলে ঠিক হয়ে যাবে। ছেলের হাত দিয়ে কিছু হবে না, মেয়ের হাত দিয়েই কিছু হবে। এমন এর মাথা তোর কোলে রেখে ওর বুকে এমন এমন ঘিসলে তাহলেও ঠিক হয়ে যাবে। প্লিজ করো না, প্লিজ করো না। এসো জলদি, তাড়াতাড়ি এসো, ঘেসো, তাড়াতাড়ি ঘেসো। আরেকটু জোরে করো না। প্রীতি, হৃদয় শার্টের বাইরে না, ভেতরে থাকে, আরো ভেতরে গিয়ে ঘেসো না। হ্যাঁ এমনই। আর একটু ভালো করে হাতগুলো, আর ভালো করে ঘষো। হ্যাঁ এমনই ঘিসতে থাকো। আমি কোথায়? আরে প্রীতির কাছে আছি। প্রীতি এসে তোমার হৃদয় ঘষে তোমার প্রাণটা বাঁচিয়েছে। থ্যাঙ্কস প্রীতি, প্রীতি। এবার তো ঘেসা বন্ধ করো। তুমি যদি এমন করতে থাকো তাহলে বিকেল পর্যন্ত এটাই করতে বলবে। এবার আমরা সবাই সামলে নেবো। হ্যাঁ তোরা যা, তোরা যা। ওটো হ্যাঁ, একটু আস্তে আস্তে। আমার মন নিয়ে গেছে যে, নিয়ে গেছে প্রাণ যে সে। ও আমার মন বসেছে যে, ও আমি ওকে ভালোবেসেছি। আমার মন নিয়ে গেছে যে, নিয়ে গেছে প্রাণ যে সে। ও আমার মন বসেছে যে, ও আমি ওকে ভালোবেসেছি। আমার মন নিয়ে গেছে যে, নিয়ে গেছে প্রাণ যে সে। মনটা যায় ছুঁয়ে হয়ে দোলনা, আর দূর যাস না, সহ্য হয় না। গামা মনে তো করলে তুই যে, মনটা আমার জ্বালিয়ে দিলে। বিনা তুই বাঁচতে আর পারবো না, তুই এসে আমায় বাঁচা রে। আরে তুই ছাড়া আর থাকতে পারবো না, তুই এসে আমায় মেরে দে। তোকে না পেলে যে আমি আর বাঁচব না। আমার মন নিয়ে গেছে যে, নিয়ে গেছে প্রাণ যে সে। যেদিন প্রথম দেখলাম তোকে, সেই পল আমি হোশ খোলাম। জানে জানা না মন জ্বলা, বেচেন করে তুই যাস না। তোকে বুকেতে জড়িয়ে আমার হৃদয়ে রাখবো লুকিয়ে। তোকে কথা দিলাম আজ আমি, দোস্তি দেব না মিটিয়ে। তোকে না পেলে যে আমি আর বাঁচব না। আমার মন নিয়ে গেছে যে, নিয়ে গেছে প্রাণ যে সে। ও আমার মন বসেছে যে, ও আমি ওকে ভালোবেসেছি। एक मिनट भाई, मैं फोन देता हूँ। হ্যাঁ নমস্কার, বলুন। আপনি কে? আমি বিহারি দাদার রাইট হ্যান্ড ব্যানার্জি বলছি। হ্যাঁ বলো ছোটে। আমাদের গৌরী শঙ্করের শত্রু রবীন্দ্রর বোনকে কিডন্যাপ করতে হবে। ওকে কোথায় পাবো? ও কলেজ যায় গান্ধীনগর থেকে বাসে চেপে।
ঠিক আছে, কালকে ওকে কিডন্যাপ করে নেব। থ্যাঙ্কস দাদা। কালকে কালু দাদা ওর বোনকে কিডন্যাপ করেই আমাদের দিয়ে দেবে, আর তারপর আমরা ওকে মেরে ফেলবো। বাস এখনো এলো না, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে? এই আউচ ইডিয়েট। কি হয়েছে, রেগে যাচ্ছ কেন? তুমি দেখতে পাও নাকি আমার পা মারিয়ে দিয়েছো? আমার পায়ের সামনে যদি কেউ আসে তাকেও আমি মেরে ফেলি। আরেকবার এরকম করবে তো পুলিশে কমপ্লেইন করব। বাস স্ট্যান্ডে সবার সামনে আমি তোমাকে ওই বাটলা ভাই লোককে মারছিস তুই? ওই বাটলা ভাই লোক আছে তো কি হয়েছে? বাটলা ভাই নিজে এলেও মারবো ওকে। ওই তোকে আমি এই দুনিয়া থেকে সরে দিব। এই আমার নাম ওহি, অ্যাড্রেস হচ্ছে এভিআর কলেজ। যদি তোর দম থাকে তাহলে আমাকে মেরে দেখ। দাদা কি হয়েছে? বটলা দাদা, ওই মেয়েটাকে তুলে আনতে বলেছিলাম, সেটা কি হয়েছে? ও আমাকে মেরেছে দাদা। তা তুমি কি করছিলে? কিন্তু ওরা সবার মতো নেই। কোথায় পাওয়া যাবে ওকে? ও এভিআর কলেজের স্টুডেন্ট, নাম আছে অভি। হিরো আছে কি ও? ওটা তো মনে হয়। তুই আমার নাম বলিস নাকি? আপনার নাম বলে ওরা আরো বেশি মেরেছে। আচ্ছা, কি খায় ও? সত্যি বলে ওরা ডিম। বাস স্ট্যান্ডে হয়েছিল কি? এর মুখটা মেরে একদম পাল্টি দিয়েছে। মেয়ের মাঝখানে ও কি করে এলো? ওকে ভালো লাগেনি দাদা। কিন্তু তোমায় ভালো লেগেছে। আমার ভালো লাগেনি, তাই তো মারপিট হয়েছে। তুমি ওকে ছাড়বে না? ছাড়বো না। এই আজকে ক্লাসের কি হবে? আরে ছাড় না, আজ নয় তো কালকে যাব, কিন্তু ফিল্ম রিলিজ হলেই তো দেখতে হবে। ঠিক আছে, তো জলদি চল। এই অভি কোথায়? কেন বে? ওর জন্য বাটলা দাদা এসেছে। সে কে? কি রে, তুই বাটলা দাদাকে জানিস না? ওকে জেনে আমার কি হবে? এই কে রে? ওর সঙ্গে কি কথা বলছিস? এই সে দাদা, অভির বন্ধু। হ্যাঁ বন্ধু, তো কি হয়েছে? এই অভি কোথায়? না বললে মেরে ফেলবো। তুই আমাকে মারবি? মার মার মার। এই দাদা ওই আছে রবীন্দ্রের বোন। তো যা ওকে তুলে নিয়ে এসো। চল ভেতরে চল। অভি অভি কি হয়েছে? কালকে শঙ্করদার গুন্ডারা বাস্তবে ঝগড়া করছিল না, ওরা এসে প্রীতিকে তুলে নিয়ে গেছে। দাদা মেয়েটাকে এমন দেখছো জানো খেয়ে ফেলবে। কিস করবে তো করে নাও। তোর মাথা খারাপ হয়েছে কি? দাদার হাইট কম আছে না। দাদা ওর কথা শুনবেন না। এই চেয়ারের উপরে দাঁড়িয়ে কিস করো, উঠে পড়ো। অভি দাদা এখনো কি দেখছো, খোলো। দাদা ও মেয়েটা ওকে কিস করছে। আপনি মারুন না দাদা, মারুন না। আপনি এটা কি মারছেন দাদা? টাইসন মতন মারুন, মারুন। কি দাদা ওকে মারতে বললাম, আমাকে মারছেন? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি?
এইসব বন্ধ করো দাদা, কে ওকে মারুন না। অভি 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 দেখ তুই মাঝখানে আসবে না। শোন, দাদার মাথার গরম হওয়ার আগে তুই এখান থেকে পালিয়ে যা, না হলে তুই এখান থেকে বেঁচে ফিরবি না। এখনো বলছে পালা 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 এখান থেকে। অভি আমার কথা মেনে নে না। আরে রে 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 রে, কত মারছে রে দাদা, কত মারছে রে। বস 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 বস, হয়ে গেছে বস বস। আমি তোমার পায়ে ধরছি, ছেড়ে দাও, দাদার ভুল হয়ে গেছে। আমি বলছি ছেড়ে দাও একে, আমি তোমার আগে হাত জোড়ছি। ও খুব বড় দাদা ভেবে আমরা ওকে কাজটা দিয়েছিলাম, কিন্তু কিছুই করতে পারলো না। বিহারি দাদার সামনে আমাদের যেতে হলে ওই রবীন্দ্রনাথের বোনকে আমাদের মারতেই হবে। অভি অভি হাই হাই। কিছু কথা বলার ছিল। তাতে কি আছে, তো করো না। তোমার সাথে নয়, অভির সাথে, কিছু পার্সোনাল। যা অভি যা যা। तो क्या हम भी बाजू में जाकर बात करें? জুতো দিয়ে পেটাবো। মনে হয় ওর কাছে অনেক জুতো আছে, চল না। তুমি যখন ডলার দিয়েছিলে তোমাকে থ্যাঙ্কস বলতে পারিনি। কাল তুমি আমাকে গুন্ডার থেকেও বাঁচালে, আমি এখন থ্যাঙ্কস বলতে চাই। থ্যাঙ্কস প্রীতি। কেন? যাই হোক, এখন তো আমায় বুঝলে। এনিওয়ে, আজ থেকে আমরা বেস্ট ফ্রেন্ড। ওকে, টেক ইট। কি দেখছো? বই দেখছি। বইটা টেবিলে আছে, আমার মুখে নেই। ওদিকে দেখো, দেখো না। দেখাও। ওয়াও, ভাগ্যরেখা, প্রেম রেখা, সন্তান রেখা। মনে হয় তুমি জানো না তোমার রেখা খুব ভালো। কেন অভি, এমন কি আছে? ছাড়ো প্রীতি, তোমার বিশ্বাস হবে না। ছাড়ো না, তুমি বলো না। তুমি লাভ ম্যারেজ করবে। সত্যি? কোনো পরিচিত না অপরিচিত? অপরিচিতের সঙ্গে কেমন? ও তোমার অনেক কাছের। লাইব্রেরিয়ান স্যার। নাথিং স্যার। খুব ফর্সা হবে। চন্দু? চন্দু নয়, ও তোমার হাইটের সমান হবে। হাইট? রাজু। আরে হ্যাঁ, তোমার তো ওইসব লোকই মনে আসছে। তোমার কথা শুনে তো আমার ওদেরই কথা মনে হচ্ছে। ওকে, এটা বলো, আমার মনে কে আছে? আমি আছি তো। এখন তুমি বলো, আমার হৃদয়ে কে আছে? আমি। হ্যাঁ, এটাও ঠিক আছে। এক্সাম কেমন হলো? আমার তো ভালোই হয়েছে। কি বলবো, আমারও তো ভালো হয়েছে, কিন্তু একটু টাফ লেগেছে। এই, ওটাই ওর বোন, ওকেই কিডন্যাপ করতে হবে। তুমি গিয়ে জিপের কাছে দাঁড়াও, ওকে? হাই প্রীতি। হাই। ওকে বাই। ওকে বাই, সি ইউ। নমস্কার জিতু ভাই। ভিতরে গেলেই সর্বনাশ হয়ে যাবে। দাদা চলো না। ভাই কিছু দাও না। আরে জানা, বুঝ নেওয়া খুব খারাপ। মধু স্যার, শঙ্করের ঘরটা ভেঙে দিতে হবে। ওকে স্যার। ওই ডাক্তারের হাসপাতাল ভেঙে কবরস্থান বানাতে হবে। আরে নমস্কার আর পণ্ডিতজি। হ্যাঁ, এসো এসো এসো। ঠিক আছে তো? হ্যাঁ, আপনার আশীর্বাদ আছে। এবার বলো কি কথা? এ আমার বন্ধু সুরেশ কুমার। হ্যাঁ আমি বলছি। হ্যাঁ হ্যাঁ, তুমি চুপ করো। ও নিজের ব্যাপারে নিজেই সব বলবে, তুমি বলো। ও বলতে পারে না। কেন? খুব চর্বি নাকি? কথা বলবে না তো এসেছে কেন? আপনি শান্ত হয়ে যান পণ্ডিতজি। এ ছোটবেলা থেকে নি বউয়া। ওহো। হ্যাঁ, লেখো। মধু। ইয়েস স্যার। সুরেশ কুমার লিখে নাও। আমাকে দেখাও।
তুমি কি আচার আর পাঁপড়ের ব্যবসা করতে চাও? হ্যাঁ পণ্ডিত জি। তুমি চুপ করো না, ওই বলবে। আচার কিংবা পাঁপড়, খুব ভালো। এই বিজনেস করে অনেক লোক কোটিপতি হয়ে গেছে। হ্যাঁ, এই বিজনেস ব্যাপারে কালকে আমি প্ল্যান করে দেবো, এসে নিয়ে যাবে। মধু, স্যার। আচার আর পাঁপড় লিখে নাও। ওকে। ওকে। কি ফিস? কাজ শেষ করার পরই এই রবি শর্মা টাকা নেয়। এর কাছে থাকলে তো নেবে। কি বললে? ওর কাছে টাকা বাঁচবে তবেই আমি পাবো, এই কথাটাই ভাবছো না? এই শাস্ত্রী রবি শর্মার পাওয়ার কাল দেখাও। কাল তুমি এসে প্ল্যানটা নিয়ে যাবে, অনেক উপরে উঠবে। একদম উপরে। আমি তোমাকে বারণ করছি না। ভুল হয়ে গেছে পণ্ডিত। হ্যাঁ। চলো ভাই সুরেশ, চলো তাড়াতাড়ি। পাগল কোথাকার। মধু, একটু 90 ml দাও না। নিশ্চয় স্যার। কোথায়? ওই দেখো ওখানে। অভি চিপস করণ মরর করে খাচ্ছে আর রীতাও করণ মরর করে খাচ্ছে। দুজনেই একভাবে কেন খাচ্ছে? দুজনেরই সমান ফিলিং, এই জন্য রীতা হাসছে, অভিও হাসছে। রীতা ওকে কটমট করে দেখছে। ঠিক আছে, প্রথম থেকেই তো ও খাচ্ছে। আরে চিপস না, অভির লিপস কে। ওয়েটার কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছে। অভি খাচ্ছে, রীতাও খাচ্ছে। ওয়েটার ওখান থেকে চলে গেছে। এখন দুজন একদম একা। রীতার শার্টে পড়ে গেছে। কে? অভি? আরে না বাবা, কোল্ড ড্রিঙ্কস। অভি দাঁড়িয়ে পড়লো, রুমাল বের করলো, কাছে এলো। এখন টাচ, রীতা ফিল, অভি টাচ, রীতা ফিল, অভি টাচ, রীতা ফিল, অভি টাচ। এই তুই কি বলছিস? কাট। ওখানে অভির চামচা চলে এলো। রীতাকে বাই বলে চলে গেল। জরুরি কথা, রীতা অভির রুমাল ফেরত দিল না। তাহলে আমি কি করব? তুমি এখানেই দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এটা দে। এই কি করছিস? এই, এর পরেও যদি অভির সঙ্গে আ আ ই ই করেছিস তো মায়ের শপথ, তোকে পাড়িয়ে মেরে ফেলবো। চলো। মানে অভি আর রিটার মধ্যে ভালোবাসা আছে কি? এরকমই তো মুডে আছে মনে হয়। অভি ওই মেয়েটাকে ফাঁসাচ্ছে না মেয়েটা অভিকে ফাঁসাচ্ছে? এ ওকে ফাঁসাচ্ছে বা ও ওকে ফাঁসাচ্ছে, কিন্তু ওই দুজনের এক হওয়া কনফার্ম। তুমি ডিসাইড করবে কি? পেশেন্টকে বোঝানো ডাক্তারের কাজ, বন্ধুকে উপদেশ দেওয়া বন্ধুর কর্তব্য। বাঘের মতন অভিকে পিঁপড়ের মতন রিটা নিয়ে যাচ্ছে, আর তুমি জেনে বুঝে সব দেখছো। তুমি কি একজন মেয়ে নও? তোমার মধ্যে কি মন নেই? ভালোবাসার কি কোনো দাবি নেই? তোমার জীবন কি শেষ হয়ে গেল? প্লিজ কিছু সময় মুখ বন্ধ রাখবে কি? বন্ধ রাখবো। তুমি চোখ খোলো, আমি মুখ নিশ্চয়ই বন্ধ রাখবো। বেরিয়ে যাওয়া গুলি আর মিস হয়ে যাওয়া বয়ফ্রেন্ড কখনোই ফেরত আসে না, এটা মনে রাখিস, বুঝেছিস? এই ছোটু, রিঅ্যাকশন হচ্ছে না, কি করব? আরে এটাও কি আমি বলবো? ঘরে কি করছিলিস? এটা কি ফিজিক্সের ল্যাব কিংবা কেমিস্ট্রির ল্যাব? এটা যদি আমি জানতাম তাহলে কি আসতাম? আরে মোটু, এটা কেমিস্ট্রি ল্যাব বলে। ওই মোটু, ওই নাইট্রিক অ্যাসিড খেয়ে নে, কাশি ভালো হয়ে যাবে। আরে কাশি কমানোর জন্য ওষুধ বললাম, মারছিস কেন? শুনতে পাচ্ছ না কি তুমি? ঠিক আছে, বাইরে আয় না, দেখাচ্ছি। কারো কিছু বলার থাকলে বাইরে যাও। অভি, তোমার কাছে আরেকটা পেন আছে? এই নাও। থ্যাঙ্কস। 10 ml স্পিরিট আর 10 ml কালার এফেক্টের জন্য। ওকে, এই দুটোকে ভালো করে মিলিয়ে। এই, এটা কি স্পিরিট মিশিয়ে খাচ্ছো? এই স্পিরিটের জন্য ম্যাডাম। ইডিয়েট, সব বুদ্ধিমান কি এই কলেজে আছে? এত তাড়াহুড়ো করো না ম্যাডাম, এটা আসল স্পিরিট কিনা টেস্ট করে চেক করছি। আপনি আমার উপরে দোষ লাগাচ্ছেন, এই প্র্যাকটিক্যাল ক্যান্সেল। তাহলে করবে না? নিজে কি আব্দুল কালাম ভাবছো? যদি প্র্যাকটিক্যাল না করো দেশের কোনো ক্ষতি হবে না। এটা তো আমার অপমান হচ্ছে। যদি কষ্টগুলোকে ভুলতে চাই 10 ml আরো খেতে হবে। অভি, এই কেমিক্যাল রিঅ্যাকশনটা ঠিক হচ্ছে না। কম্বিনেশন কি করেছো? সাইলেন্স। এই ফিস করে কি কথা বলছো? ফিস নয় ম্যাডাম, কিছু হেল্প চাইছিলাম। ওনার থেকে হেল্প মাগছো? আমি আছি না। এত ছোট ডাউটের জন্য আপনাকে কেন বিরক্ত করব? ভেরি গুড। দুজনকে নিজের মতো করে ভালো প্র্যাকটিক্যাল করো। অল দা বেস্ট। ওকে, থ্যাংক ইউ ম্যাম। অভি, অ্যামোনিয়াম? অভি, রিঅ্যাকশন আসছে না। তোমাকে কি প্র্যাকটিক্যাল দিয়েছি? লিকুইডের মধ্যে কি আছে? কি লিকুইড? অভি, এটা অ্যামোনিয়ামই না, একটু দেখো। অভি, আমাকে হেল্প করবে কি না? আমি ওকে এটা জিজ্ঞাসা করছিলাম। তুমি ডিস্টার্ব করছো কেন? আমি একে কিছু জিজ্ঞাসা করতে চাই। তুই চুপ কর। ইউ শাট আপ। স্টপ। এত ছোট ব্যাপারে ঝগড়া কেন করছো? রীতা, তুমি তোমার সমস্যা বলো। এই রিঅ্যাকশন। ওকে, তাহলে তুমি ওরই প্রবলেম শোনো। প্রীতি, আমার কথা তো শোনো। আরে অভি, আগুন লেগেছে। হ্যাঁ, এই প্রীতি।
আরে তাড়াতাড়ি নেবা, তাড়াতাড়ি নেবা। আগুনটা নিভিয়ে দাও। গুড মর্নিং রিতা। গুড মর্নিং। কংগ্রাচুলেশনস কেন? আপনি তো গ্রেট হেল্প করেছেন। আমি কি হেল্প করেছি? অভি আর প্রীতিকে যে মিলিয়েছেন ওদের প্রেমকে সাকসেস করার জন্য আমরা কি সব এক্সপেরিমেন্ট করলাম। আমাদের এক্সপেরিয়েন্স যখন ভুল হচ্ছিল তখন আমরা কমাতে যাচ্ছিলাম, কিন্তু প্রীতির সঙ্গে কম্পিটিশনে নেবে ওর মনে জেলেসি জাগিয়ে ওকে প্রেম করিয়ে দিলে। প্রেম তো পেলো, কিন্তু জিত তোমার হয়েছে। আপনি যদি পারমিশন দেন তো একবার। আরে ওই পাইতেই পড়তে এসেছি। না না এমন বলো না, আপনাকে দেখা তো আমাদের সৌভাগ্য, আর আপনাকে টাচ করা আমাদের পূর্বজন্ম পুণ্য। আপনার কাছে একবার। স্টপ স্টপ, বেশি প্রশংসা করো না, ইমোশনাল হয়ে যাবো। সেই জন্যই তো আমি বলছিলাম। অভি আর প্রীতি তো এক হয়ে গেছে, গার্লফ্রেন্ড ছাড়া আমরা গাধার মতন ঘুরছি। আমাদের মধ্যে কি একজনের সঙ্গে প্রেম করার আপনার কোনো প্রবলেম আছে? সরি প্লিজ। প্লিজ এরকম বলো না, আপনি যদি মানা করেন তো পায়ে পড়ে যাব আপনার। এ কি করছো তুমি? সব কথা থেকে পায়ে পড়ে যাও তুমি। এবার তো আমরা আপনার ভক্ত হয়ে গেছি। কি? ছাড়ো, আমাকে যেতে দাও। হ্যাঁ বলো কি চাই? আমি তোমাকে চাই। ওই ফিল্মটা পরে দেখব, আগে বলো কি খাবে। আমার খিদে লাগেনি প্রীতি। কবে থেকে? যখন থেকে তুমি আই লাভ ইউ বলেছো তখন। কিন্তু আমার তো ভীষণ খিদে পেয়েছে, আগে কিছু খেয়ে নি। এই জন্যই প্রেমেতে দুজনের সমস্যা ভাগ করে নিতে হয়। অর্ডার স্যার। 2 প্লেট কাটলেট নিয়ে এসো। ওকে স্যার। এটা কি হলো? এক্ষুনি তো বলছিলে তোমার খিদে নেই। তোমার খিদে আমার লেগে গেছে। খিদে তো ঠিক আছে, কিন্তু আমাকে ভালোবাসার জন্য তোমার কিছু প্রবলেম আসবে না তো অভি? যে কোনো সমস্যা আসুক আমি সমাধান করে নেব। তাহলে মা বাবা? মা বাবা ওনাদের টেনশন আমার উপর ছেড়ে দাও। মা সবসময় আমার কথা শোনে। আর বাবা? আমি ওনার পরোয়া করি না। তুমি ওকে ভয় পাও না? ভয় ওনাকে? হ্যাঁ, উনি স্বপ্নতেও আমাকে চোখ তুলে দেখতে পারবে না। উনি কি তোমাকে এতটাই ভয় পান? ওনাকে কন্ট্রোল করে রেখেছি। প্রমোশন হয়ে গেছে, আগে কেন বলনি? সেটা বলার জন্যই এসেছি স্যার। কি হলো অভি? আমার ড্যাডি। ড্যাডি? তোরা ফোনে তো বলতে পারতে। চলো অন্য হোটেলে যাই। অভি এসো বসো। ইয়েস থ্যাংক ইউ। এখন বলো কেমন চলছে? আপনার আশীর্বাদ আছে, সবকিছু ভালো করে চলছে। ভেরি গুড। আরে স্যার এখানে তো কি হলো ভাই? এখানে তো অন্য কেউ ছিল। অন্য কেউ ছিল মানে? কে ছিল? লাভার্স ছিল। লাভার্স ছিল? মানে তোমায় অর্ডার দিয়ে না বলি চলে গেছে? হ্যাঁ স্যার। ডোন্ট ওয়ারি, এখানে রাখো, আমরা খেয়ে নেবো, বিল মিটিয়ে দেবো। মনে হয় ভয় পেয়ে চলে গেছে। ঠিক তাই স্যার, এমনই হয়। থ্যাংক ইউ স্যার। এটা কি কথা অভি? তুমি তো বলছিলে উনি তোমাকে ভয় পান। আমি কখন বললাম? একটু আগেই তো বলছিলে উনি তোমাকে নাকি স্বপ্নেও ভয় পান। তুমি ভুল শুনেছো। আমি স্বপ্নেও ওনাকে চোখ তুলে দেখতে পারবো না। চলো এখান থেকে। হ্যালো হ্যালো, তুমিও না? হ্যালো হ্যালো, হাউ আর ইউ? ফাইন। লাভার্স ডেতে কিছু লাভার্সদের ইন্টারভিউ করে বেস্ট পেয়ারদের সিলেক্ট করা প্লিজ আমাকে যেতে দেন। নো 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 নো, আপনাদের শুধু দুটোই প্রশ্ন করা হবে, তার ঠিক ঠিক জবাব দেবেন। ভালোবাসা কার হয়, কেন হয়, আর কখন হয়? আমার মাথার যন্ত্রণা হচ্ছে, আমাকে যেতে না দেন। না 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 না, যতক্ষণ না ঠিক জবাব দেবেন আপনাদের আমি ছাড়তে পারবো না। আসলে এটা যে এই ভালোবাসাটা কোথায় হয়, কার সঙ্গে হয়, কিভাবে হয়? অ্যাকচুয়ালি দেখা যায় তো ভালোবাসা একটা আকাশ, প্রেমে একটা সমুদ্র। আকাশ আর সমুদ্র কিভাবে জন্ম হয়েছে বলতে পারবে? ভেরি গুড। আমি কিছুই বুঝতে পারলাম না, কিন্তু আপনার জবাবটা খুব ভালো ছিল। দ্বিতীয় প্রশ্ন, এই পৃথিবীতে ভালোবাসার সবথেকে বড় শত্রু কে? এখনো পর্যন্ত আমাদের মাঝে কেউ আসেনি। কেউ তো হবে। সুরেশ দা, ওটা আমাদের অভি না? তোমার দাদুও হতে পারেন, এদের মধ্যে যে কেউ হতে পারে। এ এখানে আমার মনে হয় ও আমাকে দেখেনি। এক মিনিট। হ্যাঁ ওকে স্যার, আমি এখনই আসছি। ঠিক আছে স্যার। থাকবে প্রেমিকদের মাঝে, এ হতে পারে, ও হতে পারে, চলো এখান না থেকে। কেউ তো নিশ্চয়ই থাকবে। হ্যাঁ, কোথায় চলে গেল? পেছন থেকেই ফটো তুলে নি। থ্যাংক ইউ। ওর সঙ্গে মেয়েটা কে? হ্যালো দাদা, পিতে একজনের সঙ্গে বাইকে যাচ্ছে। কি বললি? আমার বোন একটা ছেলের সঙ্গে বাইকে যাচ্ছে? মেরে ফেল ওকে। বাই অভি। বাই।
এক্সকিউজ মি, ইয়েস, এখানে অভি নামে কোনো পেশেন্ট এসছে। ওনার ট্রিটমেন্ট চলছে, আপনি একটু ওয়েট করুন। আমি দেখতে পারি কি? না, পারমিশন নেই, জাস্ট ওয়েট। কিন্তু কিন্তু ওর কন্ডিশন ঠিক আছে? অভি কেমন আছে? এর কন্ডিশন কেমন? এখন ঠিক আছে ডক্টর। পাঁচ মিনিট পরে এর বোতল বদলে দেবে। ওকে ডক্টর। ডক্টর, আমার ছেলে কেমন আছে? অপারেশন ভালো হয়েছে, আপনারা দেখে আসতে পারেন। থ্যাংক ইউ। এসো। অভি, এসব কি? জীবনে তো এরকম ছোটখাটো টেনশন এসেই থাকে। তোর কি বল, তুই তো সহ্য করেই নিবি, কিন্তু আমাদের কত কষ্ট হবে জানিস? যে গুন্ডারা মারলো তাদের দেখেছিস কি না? ভালো করে দেখেছি। যদি তুমি ওকে ক্ষমা করে দাও, কিন্তু আমরা করব না। কি করবে? যদি আমাদের সামনে আসে তাহলে আমরা ক্ষমা চেয়ে পালিয়ে যাবো আর কি। ঠিক আছে ঠিক আছে, ফালতু কথা বন্ধ করো, একে রেস্ট করতে দাও। উইশ ইউ হ্যাপি রিকভারি দাদা। থ্যাংক ইউ সিস্টার। প্রীতি, এবার তুই যদি ওই হোস্টেলে থাকিস তাহলে প্রবলেম আরো বেড়ে যাবে। শোনো, আজ থেকে তুই হোস্টেলে না, আমাদের গেস্ট হাউসে থাকবি, বুঝতে পারলি তো? দাদা কথা শোনো। না, যেদিন থেকে আমি রাজনীতিতে এসেছি সব সেন্টিমেন্টস ভুলে গেছি। যদি তুই ওই ছেলেটিকে ভুলে না যাস তাহলে মনে রাখবি ওর সাথে আমি তোকেও মেরে ফেলবো। গঙ্গা। ইয়েস স্যার। গঙ্গা, ইয়েস স্যার। আজ থেকে তোরা দুজন আমার বোনের উপরে নজর রাখবি। ঠিক আছে স্যার। এবার থেকে ও যদি কোথাও যায় তাহলে আমাকে সঙ্গে সঙ্গে বলবি। ওকে স্যার। কারোর উপরে যদি সন্দেহ হয় তাহলে ছাড়বে না, মেরে ফেলবি ওকে। ঠিক আছে স্যার। এই মস্তান। হ্যাঁ দাদা। মনে রাখিস, এই গেস্ট হাউসের আশেপাশেও যদি কেউ আসে তাহলে ওর গলা কেটে দিস। হাই অভি। হাই। হাউ আর ইউ? আই এম ফাইন। উইশ ইউ স্পিডি রিকভারি। থ্যাংক ইউ সুমন। প্রীতি কেমন আছে? কি বলবো, প্রীতির দাদা প্রীতিকে ঘর থেকে বাইরেই বেরোতে দিচ্ছে না। রাক্ষসের মতো দুটো বডিগার্ড রেখে দিয়েছে। বেচারা ওকে জানো ওরা কতটা টর্চার করতে থাকবে। ওই টিচারের কথা ছাড়ো, অভির কথা জানার জন্য প্রীতি কত চিন্তা করছে। সুমন, একটা আইডিয়া আছে। কি আইডিয়া? প্রীতির গেস্ট হাউসের নাম্বার জানো? হ্যাঁ জানি। তা একবার ফোন করো। হ্যালো হ্যালো, আই এম স্পিকিং ফ্রম টেলিফোন এক্সচেঞ্জ। আপনার ফোন ঠিক আছে? এ কি বলছো? আমার ফোন ঠিক আছে বলেই তো তোমার সাথে কথা বলছি। থ্যাঙ্কস। গত 10 মাস ধরে আপনি ফোনের বিল দেননি, এই জন্য আমরা আপনার ফোন কেটে দিচ্ছি। এই চুপ কর, আমি বিল ভরিনি। তোমাকে এই কথা কে বলেছে? কেউই আমাদের বলেনি, কম্পিউটারে রিডিং দেখা যাচ্ছে যে। তুমি তোমার কম্পিউটার ডাস্টবিনে ফেলে দাও। আমি শুধু ফোনের বিল নয়, ট্যাক্স বিল, ইলেকট্রিক বিল, জলের বিল কিছুই দিই না। কিচ্ছু দেন না? আমাকে দেন। হ্যালো, আই এম ডাইরেক্টর অফ টেলিকমিউনিকেশন। আমাদের স্টাফের একটু ভুল হয়ে গেছে। আই এম ভেরি ভেরি সরি। হ্যাঁ ওকে, আপনার স্টাফকে কাউন্টারে থাকতে বলো। শিওর শিওর। একবার আপনার ফ্যাক্স লাইন দেখবো। ফ্যাক্স নাম্বারটা একটু বলবেন? হ্যাঁ লেখো লেখো। ফ্যাক্স নাম্বার চাই? হ্যাঁ হ্যাঁ, ওটা কি ছিল জানো? হ্যাঁ 55626503। 55626503। সুন্দর করে আমায় তোমার বানিয়ে নাও, আমি তোমার হতে চাই, আমায় মনে বসিয়ে নাও।
তোর হাসিতে মনে হয় প্রদীপ জ্বলেছে। দেরি না করো সজন, মনটা মনকে জুড়ে দিয়ে। ও মোর সুন্দর পরি আমায় তোমার বানিয়ে নাও। তুমি চুরি চুরি যে এসে মনটা চুরি করেছো। আরে আমিও তো চুরি করে স্বপ্নেতে সাজিয়েছি। ফুলের মতো কুড়ির মতো সুন্দর মন তোমার। স্পর্শ করলে তখন তুমি, আমি হলাম তোমার। ও তুমি এই প্রেম বাগানের রঙিন ফুল আমার। চলো তোমার জীবনে হারিয়ে যায় আমি। সত্যি চেয়েছি তোমায়ও জানে মন, তুমি আমার জীবন আছো। আমার জীবন রঙিন হলো তোমার পেয়ে সাজা। এই ছাড় এসব কাছে এসো এমন বলো না। মনে লাগে ভয় কখনো আমার সাথে ছাড়বে না। এ কথা দিলাম তোমায় আমি সাথ ছাড়বো না। দেখতে তোমায় শোনাম স্বর্গম বাজে মনে। তোমার এই হাসিতে দুনিয়া রঙিন হয়। আমি চেয়েছি তোমায় জানে মন, তুমি আমার জীবন আছো। আমার দুনিয়া রঙিন হলো তোমায় পেয়ে শোনম। ও মোর সুন্দর পরি আমায় তোমার বানিয়ে নাও। আমিও তোমার হতে চাই, আমায় মনে বসিয়ে না। তোর হাসিতে মনে হয় প্রদীপ জ্বলেছে। তোমার মেসেজ দেখে প্রীতি নিশ্চয়ই খুব খুশি হয়েছে না? এই মেসেজে শুধু হবে না, ডাইরেক্ট প্রীতির সঙ্গে কথা বলতে হবে। কি অবি, কিছু নতুন প্ল্যান আছে নাকি? যদি তুই প্রীতির সঙ্গে কথা বলার চেষ্টা করিস তো তুই কথা বলার আগে মরবি, নালে পরে মরে যাবি। আমাকে বলো না, যে ভয় করে সে ডেলি মরে, নির্ভয় একবারই মরে। এই জন্য আমি যেটা বলছি সেটাই করো। অভি, তোর জন্য আমার প্রাণ, আমার শক্তি, আমার সবকিছু তোর জন্য বলি দিয়ে দেবো। ওখানে গুলি চলবে, বেশি বলো না। তোমার এত ত্যাগ চাই না, প্রীতির বাড়ির কারেন্ট বন্ধ হওয়া চাই। কারেন্ট বন্ধ করতে হবে, তাই তো? বাড়িতে কেউ আছে? আমায় দেখতে পাচ্ছিস না? সরি, আপনাকে মানুষের মতো লাগছিল না। আমি ইলেকট্রিক বোর্ড থেকে এসেছি। হ্যাঁ, আপনার ঘরে কারেন্ট চলে গেছে, কেউ ফোন করে ডেকেছে। আর কেউ করেনি, আমি করেছি। ফোন যে করেছে সেটা আপনি, আমি কি করে বুঝবো? এখন জানতে পেরেছো তো? ভিতরে গিয়ে একবার মিটার চেক করতে পারি কি? তাহলে তাড়াতাড়ি চেক করো। দেখছিস কি? তাড়াতাড়ি চল। হ্যাঁ, চলো। আরে বাবরে ভূত! এই মুখ বন্ধ কর। এই কে তোমরা? আমরা আপনার চেক করতে এসেছি। আমার কি করবে? সেটাই, আপনার মধ্যে কারেন্ট আছে কিনা। আমার মধ্যে কারেন্ট মানে? আরে আপনার বাড়িতে। ওহো, তুমি কারেন্ট অফিস থেকে এসছো? ঠিক আছে, তুমি গিয়ে চেক করো। মাঙ্গাইকে নিয়ে যাও। আরে যা ভাই, তাড়াতাড়ি চল চেক করে চল চল। চলো, ফিউজ কোথায় আছে দেখিয়ে দাও। এটাই কি ফিউজের বক্স? এদিকে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ঠিক। হ্যাঁ হ্যাঁ,
ঠিক মতো দেখা যাচ্ছে না, একটু ওপর করে দেখাও। দেখাচ্ছি তো, দেখতে পাচ্ছ না? যদি দেখতে পেতাম বলতাম কি। আপনি যখনও ফোন করো আমরা এসে ঠিক করে দেবো ম্যাডাম। কি হয়েছে? এই কি এসরা করছো? আরে আমরা ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে, তো আমাদের এসব অভ্যেস। গঙ্গা, হ্যাঁ এরা কারা? কারেন্টের লোক এসছে, কারেন্ট চলে গেছে, চেক করতে এসছে। ঠিক আছে। কি রে, হয়ে গেছে কি? হ্যাঁ হয়ে গেছে ম্যাডাম আপনি গিয়ে লাইট জ্বালান। হ্যাঁ ঠিক আছে। এই নাও মোবাইল। কি হলো, লাইট তো জ্বলছে না? ফিউজ না লাগালে কি করে জ্বলবে? আপনি কোনো টেনশন নেবেন না, এর পরেও যদি কারেন্ট চলে যায় তাহলে দুবারে ফোন করবেন। হ্যাঁ হয়ে গেছে কি, আপনার কাজ হয়ে তো গেছে। কারেন্ট কখন আসবে? আমি কি জানি? তুমি জানো না মানে? একবার প্লাগটাকেও দেখতে হবে। প্লাগ কখন দেখবে আর কারেন্ট কখন আসবে? বাইরে দাঁড়িয়ে থেকে আমাদের দেখবে, কারেন্ট এসে যাবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, বাই বাই আন্টি। আমার থেকে বেশি মোটা, আবার আমাকেই আন্টি বলছে। চলো ভিতরে চলো। হ্যালো হ্যালো প্রীতি। অভি, কেমন আছো তুমি? তুমি কেমন আছো প্রীতি? আমি তো ঠিকই আছি। এটা ভেবে চিন্তা করছিলাম যে তুমি কেমন আছো। চিন্তা করো না, তোমার সাথে কোনো দুর্ঘটনা হয়ে যায় তো? যদি আমার সঙ্গে কোনো দুর্ঘটনা হয় তাহলেও আমার কিছু হবে না। এরম বলো না অভি, আমাদেরকে কখন এরম বলতে হবে না। এই অভি কখনো ভুল ভাবে না। ঠিক আছে, এবার সত্যি বলো তুমি কেমন আছো? এখন ঠিক আছি, মন চাইছে সবসময় কথা বলি। নেমে পড়ো। চলো। দেখো ভাই, রাক্ষস গুলোও সঙ্গে এসছে। অভি, যদি তুই প্রীতিকে দেখবি, হাসবি কিংবা কথা বলবি, তাহলে জিপ কেটে দেবে, তোর গলা কেটে দেবে। তুই কি করে জানলি? সিকিউরিটি লোকদের এরকম বোঝানো যায়, বুঝিস? ওদেরকে আমি ভয় পাই না। অভি, আমার চিন্তা করো না, আমি যেভাবে হোক প্রীতিকে সিগন্যাল দেবো। দেখো, তাড়াতাড়ি করবে না, যদি বুঝতে পেরে যায় আমাদের সবাইকে মেরে ফেলবে। তোমরা খুব ভীতু, আমার সঙ্গে থাকতে হলে বিন্দাস থেকো, নয়তো ক্লাসে যাও। ক্লাসে? এটা হবে না, ওখানে পড়াশোনা করার থেকে এখানে মরে যাওয়া ভালো, ওটাই ঠিক হবে। তো বসো এখানেই। মধু, ওই সার্কেল ইন্সপেক্টরের ঘরটা ভেঙে দেবার কথা বলেছিলাম, সেটা হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে স্যার। নমস্কার পণ্ডিতজি। হ্যাঁ এসো জিতু ভাই। হ্যাঁ, ব্যবসা কেমন চলছে? খুব ভালো চলছে। এই কথাগুলো তুমি বলো না। এসব কি এনেছো? এইসব কি? ফল ফুল দিয়ে ফিজের টাকা চালিয়ে দেবে কি? ভুল বুঝো না পণ্ডিতজি। হ্যাঁ, আপনি একে বলতে বলেছিলেন না, সেই জন্য এর বিজনেস এখন খুব ভালো চলছে, এমন এই ফল ফুল দেখেই বলছি। ফল আছে, ফুল আছে, কি ব্যাপার? দেখলে এই পণ্ডিতের ক্ষমতা। আমার প্ল্যানের জন্য শুধু ব্যবসার নয়, ওর বুদ্ধির ডেভেলপ হয়ে গেছে। তুমি তোমার আচার সমস্ত কলকাতার লোককে খাওয়াবে, এটা আমি জোর গলায় বলতে পারি। মধু, এই টাকাটা ভিতরে রাখো। ওকে স্যার। আরে ও জিতু, ইয়েস, তুমি পড়াশোনা করেছো না? হ্যাঁ পণ্ডিতজি। কারো ক্ষতি করা উচিত নয়, এ কথাটা তুমি জানো না? ভুল হয়ে গেছে, আমি তো বরবাদ হয়ে গিয়েছিলাম। একে বরবাদ করার জন্যই আপনার কাছে নিয়ে এসেছিলাম। যখন তুমি আমার কাছে এসেছিলে, পশ্চিম দিক থেকে এসেছিলে, সেই জন্য তোমার সিনেমা হল বরবাদ হয়ে গেছে। তখন আর এখন রবি শাস্ত্রীর মধ্যে অনেক ফারাক। ওটা আপনার বলার দরকার নেই, আমি চোখ দিয়ে দেখেছি। তাহলে এখন তুমি কি করছো জিতু ভাই? আমি পণ্ডিতজি? হ্যাঁ তুমি। কি বলবো? আরে বলো তো। আমি এর পাপড় কোম্পানিতে ম্যানেজারের কাজ করতুম, আর আমার বউ আচার কোম্পানিতে কাজ করত। ভেরি গুড, তুমিও এইভাবে কন্টিনিউ করো, খুব আগে বাড়বে। হ্যাঁ, তুমি এরপরে কি করতে চাও? ব্যাস, কি সিঙ্গার হতে চাও? খুব ভালো আওয়াজ তোমার, খুব বড় সিঙ্গার হবে। এখন যাও। এ কোক আছে, এটা তোমার কাজের জিনিস না। ঠিক আছে পণ্ডিতজি। মধু স্যার, আর একটু 90 ml। ওকে স্যার। আরে ভাই, এই সিকিউরিটি লোকরা বাথরুমও যায় না? ওর বডি দেখে মনে হচ্ছে ওকে কেউ মারতে পারবে না, কিন্তু এ একটা মারলে কেউ উঠতে পারবে না। আমি ওদের সামনে গেম খেলবো, দেখবি। গেম? ভাই তাড়াহুড়ো করে তুই কোনো গেম খেলিস না ভাই। যদি ওরা তাদের গান বার করে নেয় না, তাহলে ধাক 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 8-10 জনকে না মেরে শান্ত হবে না। হ্যাঁ, তোমরা এখানেই চুপ করে বসো। দেখ, প্রীতি এসে গেছে। ইয়েস প্লিজ। আমরা কফি খাই, কেমন? আমারও কফি চাই। ওকে, 3 কফি এন্ড 1 টি। ওকে ম্যাডাম। হ্যালো, বলুন স্যার। খালি মেয়েদের কাছে অর্ডার নেবে, আমাদের অর্ডার নেবে না? সরি স্যার। লিখো 1 টিন কোক, 3 ফ্যান্টা, তাড়াতাড়ি নিয়ে এসো। ওকে স্যার।
এ কি আমাদের জন্য কিছুই বললো না? একটু আগেই তো তুই কোল্ড ড্রিঙ্কস খেলি। ওটা খেয়েছি অনেকক্ষণ হয়ে গেল। বিষ খেয়ে নে, সব শান্তি হয়ে যাবে। হ্যালো, আমার জন্য ফ্যানটাই নিয়ে এসো। আমাদের কথা না হওয়াতে তুমি চিন্তা করো না, আজ রাতে আমি গেস্ট হাউসে আসবো। ওই এর সঙ্গে লেবুর আচার থাকলে অনেক ভালো হতো। একে দেখ তো, চিকেন খাওয়ার পর আচারের ভূত যায়নি। আঙ্কেল আঙ্কেল আমার বল ভেতরে পড়ে গেছে, নিয়ে আসবো কি? ওই এত বড় হয়ে গেছে আমাকে আঙ্কেল বলছিস? তাহলে আর কি বলবো? ওই অ্যাপেল খাবেন? ভেতরে গিয়ে নিয়ে নেবো তো? হ্যাঁ নিয়ে নে নিয়ে নে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই মোটুকে দেখ, ও আমার 3 ডবল আছে আর আমাকে আঙ্কেল বলছে। তোর বাথরুমের জল বন্ধ করে দেবো। ওকে আঙ্কেল বাই। এই দাঁড়া, আমাকে চিনে নিল নাকি? তোকে কোথায় জন্য দেখেছি? কি আঙ্কেল, আমি সামনের বাড়ির ববলু। ও তুই তো এত ছোট্ট ছিলি। ইউরিয়া খেয়ে বড় হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, যা। আমার কাজ হয়ে গেল। পাগল। ছি, চা বানাতে আসলাম তো জলই চলে গেল। এই মাস্তান, মাস্তান, এই মাস্তান। কি হয়েছে আন্টি? আমাকে আন্টি বলছিস? এখনো তো আমার বিয়েই হয়নি আর তুই আমাকে আন্টি বলছিস? ভালো হলো না হলে ও। আরে কথা কি বলুন না। জল শেষ হয়ে গেছে, ট্যাঙ্কারদের ফোন করো। আমি ফোন করে দেবো, তুমি যাও। আরে স্যারে স্নানের জন্য জল না পাওয়া গেলে উনি আমাদের দুজনকে মেরে ফেলবেন। প্রথমে তুমি ভিতরে যাও। হ্যালো, ওয়াটার সাপ্লাই সার্ভিস, আম্বেদকর রোড নাম্বার 10, রবিনজি বাংলো, জলের দরকার। একটু আর্জেন্ট আছে, তাড়াতাড়ি করুন। ঠিক আছে, আপনি টেনশন নেবেন না, ট্যাঙ্কার আসছে। আমার কেন টেনশন হবে? ট্যাঙ্কার যদি না আসে তো বুঝে নে তুই মরে গেলি। এই ওই দেখ গাড়ি আসছে। হ্যাঁ কি রে, কি হয়েছে? শোনো ভাই শোনো ভাই, 2 দিন থেকে জল খাইনি আমরা, 4 দিন ধরে স্নানও করিনি। 2 বালতি জল দিয়ে দাও না দাদা। জল দেওয়া যাবে না ভাই, এ কথা বলবে না। একটুখানি জল দিলে তোমার কিছু হয়ে যাবে না। আরে জল তখনই পাবো যখন দাদার পকেট গরম করবো। হ্যাঁ নাও দাদা 50 টাকা। আরে নিয়ে নাও না দাদা, একদিনের খরচা তো বেরিয়ে যাবে। ঠিক আছে যাও ভরে নাও। ঠিক আছে জল ভর, আমি দাদার সঙ্গে কথা বলে আসছি। দাদা আপনার গ্রাম কোনটা? কুচুর। আচ্ছা, বাড়িতে বৌদি সব ঠিক আছে তো? হ্যাঁ তাহলে তো খুব ভালো। সব ঠিক আছে তো? কথা কম বলো, তাড়াতাড়ি উঠে যাও। এই অভি, আজ রাত্রিরে খাবার ওইখানেই খেয়ে আসবে না? সব সময় খাবার চিন্তাই করো। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি গিয়ে চলে আসবে। ওয়াটার ট্যাঙ্ক নিয়ে এসেছি। হ্যাঁ আমি বুঝে গেছি, ওটা পেট্রোল ট্যাঙ্ক নয়, ওটা খালি করে যাও। ঠিক আছে। হ্যাঁ এ তো এরকমই বলে, তুই জাল না। তুমি ভিতরে কি করে এলে? 7 সমুদ্র পার করে এসেছি, দেখতে পাচ্ছ না সারা কাপড় আমার ভিজে আছে। বাইরে এত গুন্ডারা বসে আছে, তুমি এভাবে এসে যাবে আমি ভাবতে পারিনি। যাও এখান থেকে। অনেক কষ্ট করে এসেছি, যেতে বলছো? একবার গান গেয়ে শোনাও না। গান? অডিয়েন্স ছাড়া গান গাইতে পারবে না? ঠিক আছে, আমি সবাইকে ডাকছি। এই পাগল হয়ে গেছো নাকি? না না, প্রেমে পাগল। গেস্ট হাউস আসার চ্যালেঞ্জ করেছিলাম, এসে গেছি। প্রীতি, অভি, গঙ্গা এসে গেছে, তুমি লুকিয়ে পড়ো। আমি ফিরে যাওয়ার জন্য আসিনি। প্লিজ আমার কথা শোনো অভি, লুকিয়ে পড়ো। যাও না, যাও লুকিয়ে পড়ো। কি হয়েছে? কি হলো প্রীতি? দরজা খুলতে এত দেরি কেন? আমি স্নান করছিলাম, বিনা কাপড়েই আসতাম। কি কি হয়েছে? তুমি কার সঙ্গে কথা বলছিলে? হ্যাঁ,
মশা মাছির সাথে কথা বলছিলাম। তোমরা গিয়ে নিজের কাজ করো। তোমাকে 24 ঘন্টা লক্ষ্য রাখা ছাড়া আমার আর কি কাজ? চলো। দ্বিতীয়বার ডিস্টার্ব করবে না তো? হ্যাঁ, আরে এটা কার গলা ছিল? ভিতরে আর কেউ নেই, আমিই আছি। রেগে গেলে আমার আওয়াজ ছেলেদের মতো হয়ে যায়, আর কিছু নয়। তোমরা যাও। জানি না কি করছো তোমরা, কিন্তু সাবধানে থেকো। চলো মাঙ্গা। অভি, অভি, হ্যাঁ অভি, যদি ওই দুজন তোমাকে দেখে নিত তো কি হতো? তো কি হতো? আমাদের দুজনের ভালোবাসার আনন্দ একটু দেখলে কি হবে? হ্যাঁ, ওরা তোমাকে দেখতো না, মেরেই ফেলতো। শুধু এই নয়, পুরো ফোর্স যদি এসে যায় আমার কিছুই করতে পারবে না। সব সময় সাহস কাজে আসে না অভি। মানে আমি ফালতু আছি কি? তোমার কাছে তো সব প্রশ্নেরই জবাব আছে। তাহলে জবাব দেওয়ার আমার ঠোঁট দুটো বন্ধ করে দাও না। তাহলে তো ছুঁচসুতো নিয়ে আসি। আমার এই ঠোঁট দুটো ছুঁচসুতো দিয়ে নয়, তোমার ঠোঁট দুটো দিয়ে বন্ধ করো। এই সময় এটা হবে না। তাহলে আমি আবার চেঁচাবো, ওই গঙ্গা, ওই মাঙ্গা। প্রীতি, প্রীতি, অভি, মনে হচ্ছে দাদা এসে গেছে। আসতে দাও না, আমি কি করব? তুমি এখান থেকে চলে যাও অভি। দরজা খোল। যাও এখান থেকে। ওকে বাই। প্রীতি, কে এসেছিল এখানে? বলো, কে এসেছিল? কেউ না দাদা। ওই, আমার কান আমায় ধোকা দেয় না, চুপচাপ বলে দে কে এসেছিল এখানে। অভি, অভি, অভি। কি হলো প্রীতি, আজ তোমার বডিগার্ড আসেনি কেন? কি হয়েছে? কিছু না বলেই চলেই যাচ্ছ, কি হয়েছে বলো না। দেখো, এইভাবে কথা না বলে গেলে আমার টেনশন হবে। তোমার দাদা কথা বলতে বারণ করেছে কি? ভয় দেখিয়েছে কি? আমার কথা শোনো, তোমার কেউ ভয় করার দরকার নেই। তোমার দাদার সঙ্গে আমি কথা বলবো। দাদা, দাদা ওকে ছেড়ে দাও। দাদা, দাদা প্লিজ ছেড়ে দাও ওকে। দাদা প্লিজ ছেড়ে দাও। আমার বোনকে ভালোবাসো? মেরো না। ওই, আমার বোনকে ভালোবাসো? হ্যাঁ, এই এটা কি করছো? গুন্ডা শুধু আপনি একা নন, আমরাও গুন্ডাগিরি করতে জানি। যদি আমরা গুন্ডাগিরি করি তাহলে আপনি নিজের পায়ে যেতে পারবেন না। এই তোকে আমি ছাড়বো না। এই সরো, হোয়াট ইজ দিস? ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। এটা তুমি কি করছো মিস্টার রবীন্দ্র? হয়তো এরা দুজনে ভালোবাসে, কিন্তু এই সমস্যা বাড়িতেই মিটিয়ে নেওয়া দরকার। এটা ঝগড়া করার জায়গা নয়। হয়তো রাজনীতিতে আপনার অনেক নাম আছে, কিন্তু আপনি এরকম ঝগড়া করলে আপনারই লোকসান হবে। এই কথাটা বুঝে নিন। চল আমার সাথে। অভি, অভি, অভি। এই, হ্যাঁ দাদা, আজকে ওই অভি আমার হাত থেকে মরতে মরতে বেঁচে গেল। যদি আমি ওকে গুলি মারতাম তাহলে ও এতক্ষণে মরে যেত। আপনি যদি না ভেবে ওকে মেরে ফেলতেন তখন বহুত বড় ঝামেলা হয়ে যেত। হ্যাঁ, হয়তো হতো। তারপরে স্টুডেন্টসের স্ট্রাইক, মার ধাড, আমার পলিটিক্যাল ফিউচারই হয়তো শেষ হয়ে যেত। দাদা, কাল থেকে প্রীতির সঙ্গে আমি কলেজ যাব? নো, কাল থেকে প্রীতি কলেজ না গেলেই আমাদের জন্য ভালো। কাল থেকে প্রীতির কলেজ যাওয়া বন্ধ করে দিতে হবে মনে হয়। মনে হয় কি, বন্ধ করে দেওয়াই ঠিক হবে। ওই রবীন্দ্রকে এখনো মারতে পারোনি? ও আর ওর বোন পুলিশ সিকিউরিটির সঙ্গে ঘুরছে দাদা। যখনই আমি সুযোগ পাবো আমি ওই দুজনকেই মেরে দেবো। अब ये काम तुमसे नहीं हो सकता। उसकी मौत मेरे हाथों से ही होगी। उसके लिए मुझे जेल से बाहर आना होगा। আমি যে প্ল্যান বলেছিলাম সেটা কি হলো? এই নাও চিঠি। সকালে টাইম ঠিক করেছি। এই চিঠি পড়ার পর সব বুঝতে পারবে। ঠিক আছে, এবার তোমরা যাও। ঠিক আছে দাদা। আসছি দাদা। ওকে দাদা। নমস্কার। भाग जाऊंगा।
এখন আমি বিজি আছি, পরে কথা বলবো। পয়সা দেবে না, শুধু কাজ করতে হবে। স্যার 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 অনেক বড় ক্রাইম হবে ডিপার্টমেন্টে। না স্যার, জেলের মধ্যে ওই 12টা মার্ডার করেছিল গৌরীশঙ্কর আছে না? কি বললি? হ্যাঁ স্যার, ওদের লোক এসে কিছু সিক্রেট কথা বলে গেছে। ওর সিক্রেট নিয়ে তোর কি যায়? ওদের কথা শুনে মনে হলো ওরা যেন খুব বড় একটা প্ল্যান করছে। আর যাবার সময় গৌরীশঙ্করকে একটা লেটার দিয়ে গেছে স্যার। লাভ লেটার হতে পারে। না স্যার, লিভ লেটার হতে পারে। জেলে লাভ লেটার লিভ লেটার কেন দেবে স্যার? তাহলে মনে হয় কিছু সিক্রেট লেটার স্যার। ও, তাহলে ওই লেটারে কি সিক্রেট ছিল এখনই জেনে। ওকে স্যার, তাড়াতাড়ি খোল না। আরে খুলছি তো। এই, এটা কিসের লেটার দেখাও। এই লেটার আমি সব কিছু জানি, দে আমাকে। এই, এ তো লেটারটা খেয়ে নিয়েছে, একে ধর 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 ধর। এই শঙ্কর, ওই লেটারটা মুখ থেকে বার কর না, খেয়ে নিলে মরে যাবি। আর কতক্ষণ মুখে রাখবে স্যার? এই, এটা কি জর্দা পান ভেবেছিস? যতক্ষণ মুখে রাখবি অত মজা পাবি। বার কর না ভাই। পড়ো। আপনি পড়েন না স্যার? আমার অন্যদের লেটার পড়ার অভ্যেস নেই, বুঝলে? তুই পড়। জানো আমার পড়ার অভ্যাস আছে। পড়ো। দাদা, কাল রাতেই আমি আপনাকে জেল থেকে বাইরে নিয়ে যাব, আপনি সাবধানে থাকবেন। কি রে, আমি এখানে থাকতে তোকে ওরা জেল থেকে বাইরে নিয়ে যাবে? স্যার, ওর পালানোর আগে আমাদের বেঁচে থাকা জরুরি স্যার। পুরো লেটারটা প্রথমে পড়তে দাও না। হ্যাঁ পড়ো। কাল রাতে একটা বড় বোম মেরে জেলে হামলা করব, জেলে সবকিছু শেষ হয়ে যাবে। আর প্রথম বোম জেলারের মাথায় ফেলবো, আর 2 নম্বর বোম জেলারকে যে বাঁচাতে আসবে সেটা সব পুলিশওয়ালার উপরে ফেলবো। এই, আমরা এত বোকা নাই, প্রথম বোম ফাটলেই আমরা সবাই অ্যালার্ট হয়ে যাব। তুই বেঁচে থেকে কি হবে? প্রথমে এই জেলকে বাঁচাবার চিন্তা কর। কি রে, আমাদেরকে আমাদের জেলেই মারতে প্ল্যান করছিস? আমরা অত সহজে মরবো না, তোকেও মরতে দেবো না। এক্সকিউজ মি স্যার, ওই বোম ফাটার কিছু টাইম ঠিক করছেন নাকি স্যার? বম ফাটার টাইম আমিও জানি না। আরে এই বোকা, তোকে আমি কেন বলতে যাব? আইজি সাহেবকে ফোন দে। ওই, আমি আইজি বলছি। গুড মর্নিং স্যার। স্যার, এতক্ষণ আমি আপনার সঙ্গে কথা বলছিলাম। সরি স্যার, আমি ভাবছিলাম আপনার পিএ কথা বলছিল, এই জন্য আমি আপনার পিএ কে গাল দিয়ে দিলাম। ফালতু কথা বন্ধ করে কাজের কথা এসো। ওটা কি আর বলবো, আমাদের জেলে গৌরীশঙ্কর আছে না, ওকে ছাড়াবার জন্য আমাদের জেলে বোমা মেরে ওকে ছাড়াবার ব্যবস্থা করছে সাহেব। ও আচ্ছা, তাহলে ওর জেল বদলি করে দাও। ঠিক আছে স্যার, তাহলে তো আমরাও অন্য জেলে শিফট হয়ে যাব। ওকে শিফট করার জন্য বলেছি। ও, শুধু ওকে শিফট করতে হবে? হ্যাঁ, কালই ওকে বর্ধমান জেল শিফট করে দাও। কে জানে ও মানবে কিনা স্যার। ওকে মানবে কি না মানবে ওটা কিনা স্যার, ওকে এখান থেকে শিফট করার জন্য মিলিটারি ফোর্সকে তো ডাকতে হবে। ফোর্সের ব্যবস্থা আমি করে দেব। যশপাল রানা নাম শুনেছো তো? হ্যাঁ শুনেছি স্যার। কোথায় শুনেছো? এই তো আপনি বললেন, শুনলাম। দ্যাটস ভেরি গুড। যশপাল রানা নাম শুনে বাচ্চা হলিস খায় না আর বড়রা মদ খায় না। বুকের স্টারের বদলে বাঘের দিল নিয়ে চলে ও যশপাল রানা। ওকে মিশন দেব। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। যশপাল রানা? স্যার, এখনো পর্যন্ত যশপাল রানা কেন আসেনি? বড় লোক রানা কোনোদিন টাইমে আসে না। হ্যাঁ, কার আসছে তা তো আমি দেখতেই পাচ্ছি। নমস্কার স্যার, আই এম রঘুরাজ। এনাকে মালা পড়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে আপনি যশপাল রানা না? না, ওনাকে না জেনে যাত্রার গলায় মালা পরিয়ে দেবে? সরি স্যার, দেখছিস কি, এই টাকলার গলা থেকে মালা তুলে নে। তো সাহেব কোথায়? পিছন থেকে নামছে। পেছন থেকে নামছে? নামুন স্যার। যশপাল রানা কি আপনি তো? এটা দেখতে পাচ্ছ না নাকি? এইবারে মালা পড়াও, তাড়াতাড়ি কর। এবারে পেছনে যা। বাহ, রিয়েলি সারপ্রাইজড। আপনার ব্যাপারে আমরা অনেক শুনেছি, কিন্তু আপনি জিপের পেছন থেকে নামলেন। খারাপ লাগলো নাকি? না স্যার, আপনার মতন এত সিম্পল কে থাকতে পারে স্যার? সিম্পল না, আমি সব সময় বাস্তু মেনে চলি। কি রে, তুই তো বললি এ তো অন্য কারোর কথা শুনে চলে। আমি কি জানি, ওপরওয়ালা জানিয়েছে। ও, কি ফিস করছো? না না, কিছু না স্যার, আমরাও বাস্তুর হিসাবের মতনই। ভেরি গুড, থ্যাংক ইউ স্যার। জিপে পূব দিকে বসাচ্ছিল না, তাই জন্য পেছনে বসেছিলাম। এখানে পূব দিক কোনটা? এইখানে স্যার। কিন্তু কেন স্যার? যা কথা বলবে এই পূব দিকে তাকিয়ে বলবে। আমার গুরুজি আমাকে বলেছেন। ও, তা আমার এখন কি ডিউটি আছে? ওটাই স্যার, ওই শালা হারামজাদা পাগল কোথাকার আমি ওর জীবন শেষ করে দেব। ওই প্রশংসা করার খুব দরকার আছে কি?
ওকে এই জেল থেকে শিফট করতে হবে তো? না স্যার, এর আগে একটা আর ডিউটি করতে হবে। জল খাবার খেতে হবে তো? এক্ষুনি আমার লোকেদের জন্য জল খাবারের ব্যবস্থা করো। ইয়েস স্যার, নিশ্চয়ই। জল খাবার সাধারণ মাপের যেন না হয়, টেস্টি হওয়া উচিত। না, খাবার মতো যেন হয়। তাহলে খাবার কেমন হতে হবে? ওর অন্য রকমের ক্যালকুলেশন হবে। আমার লোকেরা যত ভালো ডিউটি করে সেরকম ভালো ডায়েটিংও করে। যখন জঙ্গলে আমরা বীর আপ্পানকে খুঁজতে গেছিলাম তখন এদের খাবার বাজেট 15 লাখ ছিল, সেও সেই সময় যখন এরা সব ডায়েটিং এ ছিল। আপনি বীরপ্পানকেও ধরতে গেছিলেন? ইয়েস, ওকে পাহাড়, গুহা, জঙ্গলের মধ্যে খুব খুঁজেছি। কেন ওর বাড়িতে যাননি? এই, যদি বাড়িতে খুঁজতো তাহলে ধরে ফেলতো না? কারেক্ট, থ্যাংক ইউ স্যার। ওই শয়তান আমার চোখের সামনে থেকে পালিয়ে গেল। ফ্ল্যাশব্যাক পরে হবে। Where is that criminal? রানা সাহেবকে ওর কাছে নিয়ে যা। আসুন স্যার। ডোন্ট ওয়ারি, জল খাবার খেয়ে কাজ করব। Where is that criminal? কে স্যার? আরে ওই তো ওই 12টা খুন করা গৌরী শঙ্কর। এই থাম, কতবার প্রশংসা করবি ওর? কোথায় আছে? কে রে এটা? আমাকে সম্মান না জানিয়ে পেছন ফিরে বসে আছে। আপনার লাঠিতে 2-3 ঘা দিয়ে দিন না। না, বাস্তু হিসেবে ও পশ্চিম দিকে আছে, মারলে আগুনের মতন পেছনে লেগে থাকবে। তাহলে ওকে পশ্চিম থেকে পূর্ব দিকে আমি নিয়ে আসবো। কে রে? আমি নয়। আমার আসার খবর ওকে দিসনি নাকি? দিচ্ছি স্যার। কি বললো? এই কি খুব বড় আর পাওয়ারফুল অফিসার এসপাল রানা আসছে। তো এরম করে জিজ্ঞেস করছে কেন? জানো আমি জেলে ছাড় দিতে এসেছি। এই মিস্টার, এদিকে দেখ। ও ঘুরবে না স্যার, আপনি ওকে ঘুরান। না না, এখন আমি ইস্ট ফেসিং এ আছি। ও তো ইস্ট ফেসিং আছে স্যার, মনে হচ্ছে ওর আপনার মতন বাস্তু ফলো করছে। ওর বাস্তু আমি খারাপ করব। এই, তুই যদি পুরুষ মানুষ হোস আর তোর মধ্যে লজ্জা থাকলে, আর যদি তোর মধ্যে হৃদয় থাকে আর কিডনি থাকলে, আমার দিকে তাকিয়ে দেখ। কামান। এই তো কি বলছিস? এই, ওখানেই দাঁড়া। যদি আর এক পাও এগোবি তো লকআপেই মেরে ফেলবো। তোকে অন্য জেলে ট্রান্সফার করা হচ্ছে, এক্ষুনি জামা কাপড় বেঁধে ফেল। ওর কাছে আর অন্য কোনো জামা কাপড় নেই স্যার। আছে কি নেই তাতে কিছু যায় আসে না, আগে আমার লোকেদের জল খাবার আনাও। ঠিক আছে স্যার। আমি কাউকে ছাড়ি না। সুভাষ বাবু, আমি এমএলএ সিটটা পেয়ে যাব না? আপনি এই কথার চিন্তা করবেন না, এই সিটটা আপনিই পাবেন। এই সিটটা যদি আপনাকে না দেয় আর কাকে দেব? আপনার কি? আপনি তো সিটিং এমএলএ, আপনার এরকম কথা বলা উচিত। এ কি বলছেন আপনি? হায়ার অথরিটি জানে, যিনি জিতেন উনিই সিট পাওয়া যায়। স্যার, কি আছে? আজ প্রীতি ম্যাডামের জন্মদিন, আশীর্বাদ করুন। ভালো থেকো, ভালো থেকো। স্যার, জন্মদিন তো, আজকে মন্দিরে গিয়ে পুজো। ঠিক আছে, নিয়ে যাও। ঠিক আছে, চলো প্রীতি। এই চল। तू भी वास्तु देख के चढ़ना। আবার কোনো প্রবলেম হলে আমাকে ফোন করে দেবে। ঠিক আছে স্যার। জল খাবার ভালো ছিল, আমার লোকেরা খুব খুশি। থ্যাংক ইউ স্যার। আবার কখন নাস্তা করতে আসবেন স্যার? যখন আবার কোনো বিপদ হবে তখন। বাই স্যার। চলে গেছে। অফিসার এরকমই হওয়া দরকার। মশাই, কলা প্রসাদ নেই কিছু? না মা। নারকেলও নেই বুঝি? এটা কি কোনো হোটেল যে কলা আর হালুয়া এখানে সব পাওয়া যাবে? এই নাও মা, এই কলাটা আদা আদা খেয়ে নেবে। হ্যাঁ, এটা কি কলা এত বড়? এতে তো আমার কিছুই হবে না। এই পুরোহিতকে তো ভগবানও ক্ষমা করবেন না। চলো এখান থেকে। হ্যাঁ ভগবান, আপনারা এখানে কেন বসে গেলেন? চলুন পরিক্রমা করে আসি। পরিক্রমা? হ্যাঁ, মন্দিরে 11 বার পরিক্রমা লাগাবে তো পুণ্য হয়। পুণ্য চাই না, আমাদের দ্বারা হবে না। আমার দ্বারা তো একদমই হবে না। তুমি চাইলে পরিক্রমা করে চলে এসো। তুমি কত পরিক্রমা করবে? আমি নারকেল খেতে খেতে গুনতেই থাকবো। তুমি যাও, ঠিক আছে? ঠিক আছে, আপনারা এখানেই বসুন। আমাকে একটু দাও। হ্যালো, হাই। হ্যালো, তোমরা কি এই মন্দিরের পুরোহিত? না তো কি, বোম লাগাবার টেররিস্ট মতন দেখতে পাচ্ছ? হ্যাঁ, মনে হচ্ছে তোমাদের কোথাও যেন আমি মনে দেখেছি। হেড অফিসে দেখে থাকবে। হেড অফিস? সেটা কোথায়? আমাদের হেড অফিস তিরুপতি, ব্রাঞ্চ অফিস এটাই। আপনি তো ভেঙ্কটেশ ভগবানকে দেখেইছেন। হ্যাঁ দেখেছি। তো ওই ভগবানের কথা আমাদের দুজনকে দেখে মনে পড়ছে না?
যদি এর মনে ভক্তি থাকতো তাহলে এখানে এখনো কুমারী হয়ে ঘুরতো না। আমি কুমারী, তুমি কি করে জানলে? সে তো আপনার মুখ দেখেই বুঝতে পারছি না, একদম কুমারী কন্যা। আপনাদের কুণ্ডলিতে রাহুর বাড়িতে কেতু আছে, তার জন্য তোমাদের দুজনের বিয়ে কিছুতেই হচ্ছে না। তাহলে আমাদের দুজনের কি কোনোদিন বিয়ে হবে না? কেন হবে না? আজকে অমাবস্যা, তাই আজকের দিনটা খুবই ভালো। চোখ বন্ধ করে যদি তুমি 108 বার এখানে ঘুরতে থাকো, সব তোমার দোষ কেটে যাবে আর বিয়ে হয়ে যাবে। আমাদের পরিক্রমা করতে হবে। গ্রহটাকে আপনার কুণ্ডলিতে বসাতে হবে তো। তার মানে যদি আমাদের কুণ্ডলিটা শেষ হয়ে যায়, আমরা দুজনের বিয়ে হয়ে যাবে। প্রথমে শরীর কম হবে, তারপর অটোমেটিক বিয়েও হয়ে যাবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এত আস্তে আস্তে কেন আসছো? আসছি। আমায় কি করতে হবে? এখানে দাঁড়িয়ে থাকতে নেই, পরিক্রমা করতে হবে। করুন ওম ভূতায়া কুণ্ডলিয়ায়া রাহু কেতু ওম নমঃ। ওম ভূতায়া কুণ্ডলিয়া রাহু কেতু ওম নমঃ। ওম ভূতায়া কুণ্ডলিয়ায়া রাহু কেতু ওম। চলো ভেতরে। যদি আপনারা এরকম ঘোরেন তাহলে বিয়ে হবে না, শরীরটাও কমবে না। একটু তাড়াতাড়ি ঘোরো। ওম ভূতায়া কুণ্ডলিয়া রাহু কেতু ওম নমঃ। হ্যাপি বার্থডে টু ইউ। তুমি এখানে কখন এলে? যখন তুমি এসছো। আমি মন্দিরে আসবো, তুমি কেমন করে জানলে? দ্যাট ইজ আভি। দাঁড়াও, আমি ফিরে আসছি, গঙ্গা মঙ্গাকে দেখে আসি, ঠিক আছে? ওকে। যদি বিয়ে করতে হবে তাহলে একটু চলতে হবে। তাড়াতাড়ি চলো, একটু শরীরটা কম করতে গেলে তাড়াতাড়ি চলো। 105। তোমরা উল্টো দিক থেকে কেন শুরু করলে? গণিত শাস্ত্রের হিসাব অনুসার এরকম দোষের জন্য উল্টো গুনতি। এসব আমরা করব না। দেখলে পণ্ডিতজি, এই কন্যায় গ্রহ কাজে কত বাধা দিচ্ছে। এখন আমরা প্রথম থেকে গোনা শুরু করব। হ্যাঁ ঠিক আছে, আবার শুরু করো। 1। এই সুনীল মর্ডারতে গৌরী দাদাকে যত দুঃখ হয়েছে, প্রীতিকে কিডন্যাপ করার পর রবীন্দ্রকে ওর থেকে বেশি দুঃখ হওয়ার চায়। আপনি ঠিক বলছেন। তোমরা সব রেডি হয়ে যাও, ও আসলেই তুলে নিব। আমাদের কথা শুনে ও দৌড়াচ্ছে। ধরো ওকে। প্রীতি কাম অন। কি হয়েছে? অভি, কিছু বলো তো। আরে কোথায় যাচ্ছ? করো, কি করছো? ওই দেখো, অভি প্রীতিকে নিয়ে পালিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি চলো। ধরো ওকে, ও পালাচ্ছে। ধরো ওকে, তাড়াতাড়ি করো। গাড়ি স্টার্ট করো। একটা ছেলে প্রীতি নিয়ে পালাচ্ছে। কি বললি? ওই অভি মন্দির থেকে প্রীতিকে নিয়ে পালিয়ে গেছে? হ্যাঁ, পালিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? এই তাড়াতাড়ি কর। অভি, কি হলো অভি? মনে হচ্ছে পেট্রোল শেষ হয়ে গেছে। পেট্রোল শেষ হয়ে গেছে? এখন কি করবে? চলো আমার সঙ্গে। এই গাড়ি থামাও। তাড়াতাড়ি আও। ও এখানেই কোথাও আছে। বাইক এখানে ছেড়ে ও কোথায় যাবে? দাদা, মনে হয় বাথরুম করতে গিয়েছে। এ কি বলছো? এত টেনশনের মধ্যে বাথরুম যাই? তুই চুপ কর, এই দিকেই যেতে পারে। ওকে দেখতে পেলেই মেরে দেবে। চলো চলো। ঠিক আছে দাদা। সিগারেট আছে কি? আমার কাছে নাই। এই, এটা পানের দোকান নয়, এটা পুলিশের ভ্যান। এখানে সিগারেট নেই।
কি দেখছিস এভাবে? এই তাকাবি না। এই গাড়িটা থামা। দাদা, এটা অবির বাইক। তাহলে এই সাফারিটা কার? ওটা গৌরী শঙ্করের লোকের হবে মনে হয়। এই ডাউট আমার হতে হবে, তোর না। বল, এই সাফারি গৌরী শঙ্করের কি না বল। হ্যাঁ দাদা, ওটা গৌরী শঙ্করের গাড়ি। এখন আমার ডাউট হচ্ছে, হয়তো এটা ওই অভির প্ল্যান হতে পারে মনে হয়। ওই গৌরী শঙ্করের সঙ্গে হাত মিলিয়েছে নাকি? এরা দুজনে মিলে আমার বোন প্রীতিকে কিডন্যাপ করেছে হয়তো, মেবি। এই এটা কি ট্রাফিক জ্যাম এখানে? সরাও এই সব গাড়ি এখান থেকে, সরাও। এই তোকেই বলছি, শুনতে পাচ্ছিস? চুপচাপ বেরিয়ে যা এখান থেকে। রবিন্দর, আমি তোকে ছাড়বো না। আমি ফিরে আসার মধ্যে এই রাস্তাটা পরিষ্কার চাই, ওকে? চলো। এই মস্তান। হ্যাঁ দাদা। আমাদের লোক আসার পর এদের সবাইকে ভেতরে জঙ্গলে নিয়ে আয়। ঠিক আছে। এই কথাটা এই বলে দেবে, তুই আমার সঙ্গে আয়। আমাকে এটা ভালো লাগেনি স্যার। ও চুপচাপ চলে যেতে বললো আর আপনি চুপচাপ চলে এলেন। বাস্তুর মতে ও ঠিক দিকে দাঁড়িয়েছিল, এই জন্য ছেড়ে দিলাম আমি। और বাস্তুর খারাপ হবার সময় চলে এসেছে। उसे तुमने छोड़ दिया, हम नहीं छोड़ूंगा। তুমি ওকে চেনো? खूब भालो करे और जल्द ही हम उसका खून करने वाला हूँ। ओहो, ब्लड रिलेशन। আমি এটা বলিনি। সাইলেন্স। কাম অন। এই ওই দিকে দেখো। ফায়ার ফায়ার, পালিয়ে যাও, সবাই পালাও। ফায়ার না, টায়ার। আমাদের গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেছে স্যার, আপনি টেনশন হবেন না। শ্যাট আপ। ওটা টায়ার ছিল, আমিও জানি। টায়ারটাকে কেউ ফায়ার করেছে, সেটা ভেবেই টেনশন হচ্ছিল। চলো। এই কথাটা আগে বলতে হবে তো। ব্লাডি টায়ার, এটার এখনই পাংচার হওয়ার ছিল। তাড়াতাড়ি স্টেপনি চেঞ্জ করো। আমাদের ভ্যানে স্টেপনি নয় স্যার। কেন? পূর্ব দিকে ওজন না রেখে বলে আপনি স্টেপনিটা সরিয়ে দিয়েছিলেন। আমার মনে হচ্ছে এটা বাস্তুরি এফেক্ট। হোয়াট টু ডু নাও? ডোন্ট ওয়ারি স্যার, আমরা এখানেই থাকছি। আপনি অন্য গাড়িতে গিয়ে পাঞ্চার সারিয়ে চলে আসুন। ইডিয়েট, তোমার টায়ার বার করে এটাতে লাগিয়ে দেবো। আমি আগেই বলেছিলাম ওয়েস্টের যাত্রা বাস্তু হিসেবে ঠিক নয়। এই শর্টকাট নিয়ে তুমি জোর করে এখানে এসেছো। এটা কি এই স্যার? হটো। এই লেট কেন হচ্ছে? কি লেট? হিরোর মতন বাস ড্রাইভারকে জিজ্ঞেস করছো? জেল যাওয়ার সময় রাইট টাইমে পৌঁছবে তো? আমি আর্জেন্ট বাথরুম আসছে। তো করো না, তার জন্য আমাকে জিজ্ঞেস করবে না। তোমরা এইখানে দাঁড়াও, আমি যাচ্ছি। এই সাইড দে। এই দাঁড়া। কোথায় পালানোর চেষ্টা করছিস? এই বাথরুম যাচ্ছি বললাম না? এখানেই কর। এইখানে? হ্যাঁ। এই দাঁড়া, ওটার দর্শন করার দরকার নেই। তো আমি কি করব? ভেরি সিম্পল। তুমি ওখানে যেতে পারো না, কিন্তু আমরা ওখানে যেতে পারি। স্যার, আমরা গেলেও পালিয়ে যাবে স্যার। আরে বাপ রে, तुम लोगों को इतना प्रॉब्लम है तो ईस्ट की तरफ मुड़ जाओ, ওটাই ঠিক হবে। আমি আমার কাজ করে নেব। ভেরি গুড, এই বাস্তুটা ঠিক। আপনি ঠিক বলেছেন স্যার। সবাই এদিকে তাকাও। স্যার, ও পালাচ্ছে স্যার। ইডিয়েট, ও আমার হাত থেকে বেরিয়ে গেল। ওকে বন্দুক দিকে গুলি করার দরকার ছিল। আমি শুট করতে জানি না নাকি? কিন্তু এখন রাহু কাল চলছে। কি ওর স্যার? না আমাদের। ওহো, কাম অন, ওকে জঙ্গলেই এনকাউন্টার করছি। ফলো মি। কাম অন। এই গৌরী শঙ্কর, তুই এই রানার থেকে পালাতে পারবি না। ফিরে আয় বলছি। একটু ধীরে চলুন না স্যার। এই তোমরা সব ওইদিকে যাও। ঠিক আছে দাদা। এই মোটা সারের মতন হয়ে গেছিস, তাড়াতাড়ি খোঁজ ওদের। স্যার, ওরা আপনাকে পূব দিকে ঘুরতে বললো আর আপনি সবাইকে ঘুরিয়ে দিলেন আর ও পালিয়ে গেল। এর দায় কে বলুন? স্যার, খিদে পেয়েছে স্যার। মুখ বন্ধ করো আর ধরো ওকে। আর কত দূর যাবো? ও এতক্ষণ শহর পৌঁছে গেছে স্যার। ওখানে কি করে পৌঁছবে ও? তার আগেই আমি শুট করে দেবো। ঠিক আছে স্যার। ওদের কোথায় দেখলে? না দাদা। তোমরা ওইদিকে যাও। ঠিক আছে দাদা।
এই দাঁড়া। এই অভি, আমার তোমার সঙ্গে কোনো দুশ্মনী নেই, চুপচাপ মেয়েটাকে আমার কাছে দিয়ে দাও। দাঁড়া, আমি বলছি দাঁড়া। প্রীতি, 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 ছাড়ো, ছাড়ো। বাস্তু বাস্তু করে আমাদের জীবন নিয়ে নেবে। খোঁজো ওকে। বাপরে, আরে ওকে ওই ঘাসে লুকোবে নাকি? ঠিক করে খোঁজো ওকে। ওই তুই ওখানে যা। ঠিক আছে দাদা। তুই ওখানে যা। ঠিক আছে দাদা। এই দাদা দাদা, এটা আমি। এই আমি মস্তানের আওয়াজ শুনলাম, চল আমার সঙ্গে তাড়াতাড়ি আয়। হ্যাঁ, মস্তান, আমার মনে হয় অভির সঙ্গে এর ঝগড়া হয়েছে। ওই অভি একে মেরে ফেলে থাকবে হয়তো। সামলে। স্যার এত আরামে কি করে থাকেন স্যার? এই জঙ্গলে বাঘ ভালুক আপনারকে জানে নাকি? না রে, তোরা আমার পরিচিত। তাহলে ঠিক আছে স্যার, আমাদের সবাইকে খুব ভয় লাগছে স্যার, বাঘে যদি আমাদের খেয়ে পেলে। নো প্রবলেম, 4টে প্রাণ তো বেঁচেই যাবে। এটা কেমন স্যার? আর না তো কি, তোমাদের মধ্যে একজনকেও ধরে ফেললে আগামী 1 মাস ওর পুরো পরিবার ফুল এনজয় করবে। একজন মরলে 4 জন বাঁচবে, বুঝলে? কি ব্রেন আছে স্যার। ইয়েস, বাস্তু ইজ বিহাইন্ড মাই ব্রেন। যাও গিয়ে রিল্যাক্স করে নাও। থ্যাংক ইউ স্যার। দাঁড়াও দাদা, এ আমাদেরই লোক। তুই এইখানে কি করছিস? অভি প্রীতিকে নিয়ে এখানেই এসেছে, আমরা প্রীতিকে খুঁজছি। इसका मतलब भाई बहन दोनों यहीं पर हैं। जो भी मिले पहले उसे काट डालो। जाओ जाओ। কেন রে, তুই গুলি চালালি কেন? খিদে পেয়েছি স্যার, গাছ থেকে ফল পাড়ার জন্য। ফল পাড়ার জন্য গুলি ব্যবহার করে ইডিয়েট? পাথর দিয়ে বেড়ে নিতিস। পাথর মেরে আমার নিশান লাগে না স্যার। হ্যাঁ, যেন বন্দুকের নিশান একদম সঠিক হয়। স্যার এখন যদি কিছু না খায় তাহলে মরে যাব স্যার। তো আমিই মরে যাই, আমাকে খা। না স্যার, হাড় আটকে যাবে, কিন্তু মর সামনে থাকলে চিবোতে মজা লাগবে স্যার, আর পেটও ভরে যাবে স্যার। মানে তোমার যদি বেশি খিদে পায় তো তুমি আমাকেও খেয়ে নেবে? এই, আমার তোমাদের উপর কোনো ভরসা নেই, একটু দূরেই থাকো। আর কত খুঁজতে হবে? যতক্ষণ না ক্রিমিনালটাকে পাওয়া যায় তোমরা এখানেই থাকো। ক্রিমিনালকে ধরার জন্য আপনি একা যাবেন স্যার? না রে ইডিয়েট, আমি ওখানে পেট পরিষ্কার করতে যাচ্ছি, দেখিস কেউ যেন না আসে। ঠিক আছে। আরে ও জিম্বো, হ্যাঁ দেখো একলা যাচ্ছে। হ্যাঁ, ফিরে আসবে তো? যদি সিংহ খেয়ে নেয় তো সেটা আসবে, আর আমরাও বাঁচবো না। বিহারি দাদা মর সালা। सीताराम, सीताराम,
सीताराम। হে ভগবান, 10 দিকে খুঁজেও গৌরী শঙ্করের দেখা পাচ্ছি না। আমি নিজে অবাক হয়ে যাচ্ছি স্যার। আমার একটা আইডিয়া এসছে স্যার। কি আইডিয়া? ওকে খুঁজা ছেড়ে আমাদের বাড়ি চলে যাই ভালো। ইডিয়েট, এই তোর আইডিয়া? ডিউটিতে এগিয়ে যাওয়ার বদলে পিছিয়ে যাওয়াটা কোনো বীর পুরুষের কাজ নয়। সেটা কে স্যার? আরে আমি। ওই গৌরীশঙ্কর পাওয়া যাবে সেটার কি গ্যারান্টি স্যার? আমরাও বাড়ি চলে যাই স্যার। ওই জঙ্গলে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে নিজেই জেলে চলে আসে। নাথিং ডুইং। এই জঙ্গলের কোন কোনায়ও আছে সেটা এক্ষুনি দেখছি আমি। এখন কি করবে? ও জিম্বু, ও বিল্ডআপটা দেখ। ফোন কাকে লাগাচ্ছে? কাকে ফোন করছেন স্যার? সিবিআই কে? না, ভিবিআই কে। তার মানে বাস্তু ব্রহ্মা অফ ইন্ডিয়া। বাস্তু ব্রহ্মা, বাস্তু কিং, বাস্তু কলা পরিপূর্ণ, বাস্তু মাস্টার শাস্ত্রী রবি শর্মা আমার গুরুজিকে। হ্যালো। ইয়েস, রবি শাস্ত্রী বলছি। গুরুজি আমি বলছি, ভিবি যশপাল রানা বলছি। হ্যাঁ, কি হয়েছে যশপাল? সাডেনলি ফোন? সাডেনলি ফোন না, এটা সেল ফোন। হ্যাঁ, মস্তির কথা বন্ধ করে আসল কথা বলো। আমি একটা ক্রিমিনালকে খুঁজতে খুঁজতে ঘন জঙ্গলে ঢুকে গেছি, কিন্তু ওকে দেখতে পাচ্ছি না। ঘন জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছিস না খোলা জঙ্গলে? কিন্তু ও তোকে খুঁজে বেড়াচ্ছে লাল্লু। ও রাস্তা ভুলে যায়নি তো শাস্ত্রীজি? ইমোশনাল হতে হবে না, ও তোকে মারার জন্য জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। আপনি কি করে জানলেন? এটা বাস্তব হ্যাঁ শিষ্য, এটা বাস্তব। তোর লেফট সাইডে বড় বড় পাহাড় আছে কি? 4টে বড় বড় পাহাড় আছে শাস্ত্রীজি। হ্যাঁ, আর তোর সামনে কি ঝর্ণা বয়ে চলেছে? হ্যাঁ। বাহ শাস্ত্রীজি, টিভিতে লাইভ টেলিকাস্ট দেখছেন নাকি? বাস্তব হয়েছে শিষ্য, বাস্তব। তুই যদি ক্রিমিনালকে খুঁজে না পাস তবে তুই পাহাড় আর ঝর্ণার মাঝে দাঁড়িয়ে রয়েছিস, আর পাহাড়ের ইস্ট সাইডের ওপরে ও দাঁড়িয়ে আছে। এই জঙ্গলে এত উপরে উঠবে কি করে? হ্যাঁ, তুই আমার মতলব বুঝতে পারছিস না রে। আমি তোমাকে ওপরের জন্য বলেছি, ও তোমার থেকে অনেক ওপরে আছে, সেই জন্য তোমার থেকে ভালো পজিশন আছে। যদি তুই তোর পজিশন চেঞ্জ না করিস তাহলে তুই মরে যাবি বেটা। যদি আমার ওকে গুলি মারতে হয় তো কি করতে হবে? তুই ওপরে যা, তুই চোখ বন্ধ করে যদি ওপরে যাস ক্রিমিনালকে পেয়ে যাবি। এইটা ঠিক হবে। দীর্ঘজীবী হও বাবা। দ্যাট ইজ রবি শাস্ত্রী, বাস্তু ব্রহ্মা। থ্যাংক ইউ গুরুজি। এই চলো সব। কোথায় স্যার? এখান থেকে বাড়ি যাবো? শ্যাট আপ। ওপরে পারফেক্ট বাস্তু যে ফলো করে তাকে কেউ হারাতে পারবে না। পিছে মুড়, তেজ চল, লেফট রাইট লেফট। অভি, 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 ওই অভি, চল আমার সাথে, চল চল বলছি। অভি, ওঠো অভি, ওঠো, উঠে পড়ো অভি।
দাদা যেইভাবে তুই আমার ভাইকে মেরেছিলিস ঠিক সেইভাবে আমি তোর বোনকে মারবো। মেরে ফেলো। এই গৌরীশঙ্কর, এই যশপাল রানার হাত থেকে কেউ বাঁচে না। জেল থেকে আনার সময় ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম যে আমার রিভলভারকে কষ্ট দিস না, কেননা সিংহদের শিকার করে যশপাল রানা। আমার ভ্যানের টায়ার পাংচার হয়ে গেল, তা আমার বাস্তু ট্রিটমেন্টের দৌলতে আমাদের পূব দিকে ঘুরিয়ে তুই পশ্চিমের দিকে পালাবি? আমি কি পাগল? পশ্চিমে অস্ত যাওয়া সূর্যের মতো নয় এই রানা, পূব দিকে উদয় হওয়া ক্রান্তি কিরণ এই যশপাল রানা। অ্যারেস্ট হিম। इतनी जल्दी ठंडा नहीं होने वाला है ये गौरीशंकर, तो क्या আমি মেরে ফেলবো? যাচ্ছে যাচ্ছে। দাদা, এতদিন আমি তোমাকে বুঝতে পারিনি। শোনো অভি, তোমার ভালো মনের সামনে আজ আমি হেরে গেছি। প্রীতি, তোমার হাত দাও। অভি, তোমরা দুইজনে সবসময় খুশি থাকো। দাদা।